একটু মেহেরবানি করে চেপে চেপে সামনের দিকে গিয়ে বসলে পরিবেশটা ভালো লাগতো। আপনারা যেভাবে বসছেন মনে হয় কারোর সাথে কারো দ্বন্দ্ব আছে। আসেন একটু মেহেরবানি করে সামনের দিকে গিয়ে বসি। দ্বীনি মজমার মধ্যে ফাঁকা জায়গা থাকলে সেখানে শয়তান বসে পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। এজন্য আসেন একটু সামনের দিকে গিয়ে বসি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا رسول مربالو بشر رسول مرانو رشب رسول مربالو بشر رسول مرانو رشب رسول مربن براهر مل ألوچونا رسول مركاجي كرمر أنوفرنا اللهم صل على
وعلى آل سيدنا مولانا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন ওই মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন ওই মদিনায়, সেই মানুষ সেই ভূমি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মদিনা মদিনা মুমিনোं की गुनगुना है, मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदार मदीना आशिकों की तमन्ना है। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। मुहब्बतेर दिल खुले একটু আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা সদর সোতাল গ্রামবাসীর উদ্যোগে একদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে জনাব শ্রদ্ধাভাজন সভাপতি বারুইপাড়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক হযরত মাওলানা নাজমুল ইসলাম জিহাদি সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আরও আলোচনা করেছেন সোতাল বড় জামি মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফিজ মাওলানা ইমামুল কবির সাহেব। স্টেজে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সন্নিবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বাবার বয়সে মুরব্বী বাবাজিরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকুর শুধু পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে কোরআনের এই বাগানে যে আল্লাহ আমাদেরকে বসার মতো সুযোগ, তৌফিক, সুস্থতা, মন মানসিকতা যে আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করেছেন, সবটুকুন শুকরিয়া আল্লাহ পাকের দরবারে আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত সুলতান মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, ভূমিকা না বাড়িয়ে সরাসরি আমি যে দুটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি, আল্লাহ পাক তৌফিক দান করলে সংক্ষিপ্ত সময়ের ভিতরেই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমি গুনাহগারকে বলা আর আমাদের সকলকেই শুনে বুঝে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এ মাহফিলগুলোর করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমাদের পরিবর্তন,
যারা নামাজ পড়ে না তারা যেন দিনদার হয়, যে সমস্ত মায়েরা পর্দা রাখে না তারা যেন পর্দাশীল হয়, যারা হারাম উপার্জন করে তারা যেন হারাম ছেড়ে দিয়ে হালাল উপার্জন করে, ঠিক কিনা? কিন্তু আজ মাহফিলের এই মূল লক্ষ্য, যে উদ্দেশ্যে মাহফিল, সেই বিষয়টার সবচেয়ে অনুপস্থিত, সেই বিষয়টাই সবচেয়ে অবহেলিত, কথা বলে ঠিক কিনা? আজকে অধিকাংশ মাহফিলগুলো হয় একটা ট্রেডিশনাল, সবাই করে, আমরা না করলে কেমন হয়। মাহফিল দিলে জামাইরা আসে, ছেলেমেয়েরা আসে, আত্মীয় স্বজন আসে, খাওয়া দাওয়া হয়, দেখা সাক্ষাৎ হয়, দিই একটা মাহফিল। মানে উদ্দেশ্য একটা মজা, একটা আনন্দ, একটা বিনোদন, কথা বলে। যে মাহফিলের উদ্দেশ্য কি বিনোদন? মাহফিলের উদ্দেশ্য মানুষের পরিবর্তন। সেই পরিবর্তনটাই আমাদের দেশে হচ্ছে না, বরং পরিবর্তন হচ্ছে, সেটা কিরকম? ভালোর না, বরং আরো খারাপের দিকে। আজ থেকে 50 বছর আগে আমার দেশের মা বোনেরা, তারা তো এমন ছিল যে আমাদের দাদিরা নানিরা বোরকা পরত, এমনকি কোথাও যাওয়ার সময় যে ভ্যান রিক্সায় চড়ত, ওই ভ্যান রিক্সাটাও আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নেওয়া হতো। দশকখানেক আগেও, 1.5 দশক আগেও আমার দেশের মা বোনেরা পরিপূর্ণ বোরকা না পরলেও, পর্দা না করলেও, যখন কোথাও গিয়েছে, কোনো হুজুর দেখছে, ময় মুরব্বীদের দেখছে, তো রাস্তার পাশে ঘুরে দাঁড়িয়েছে, মাথায় কাপড় না থাকলে কাপড় দিয়েছে। হুজুররা যাওয়ার পরে এরপরে মা বোনরা কাজ করেছে। আর এখন এদেশের অবস্থা কি এর হুজুর, কি এর মুরব্বী, মহিলারা এখন বাজার, মার্কেট, বিয়ে শাদী, সর্বত্র বুকের উপরে এখন ঠিক মতো আমার দেশের যুবক যুবতী, তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম, তারা এখন ভাইয়ের সামনে, বাবার সামনে, পর পুরুষের সামনে গেঞ্জি পরে চলাফেরা স্বাভাবিক মনে করছে। আগের তুলনায় মসজিদ বেড়েছে, নামাজের মুসল্লি কমেছে, বাজার ভর্তি দোকান আছে, মিথ্যা ছাড়া হালাল ব্যবসা নেই, ঘুষ ছাড়া রাষ্ট্রের কারবারই নেই। সব কিছুতেই জাতির পতন, জাতির দিন থেকে বিমুখতা। এর কারণ এদেশে শুধু ওয়াজ আছে, তাফসীর মাহফিল আছে, কিন্তু আল্লাহর এই জমিনে কোরআন ভিত্তিক যে আলোচনা হয়, কোরআনের যে ওয়াজ হয়, যে তাফসীর হয়, সেই কোরআন ভিত্তিক কোরআনের হুকুমত আল্লাহর জমিনে কায়েম হয় না, শুধু আলোচনায় চলছে। যুগের পর যুগ মাদ্রাসায় উলামায়ে কেরাম ছাত্রদেরকে পড়াচ্ছেন, ছাত্ররা ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে শিক্ষক হচ্ছে, তারা তাদের পরবর্তী ছাত্রদেরকে পড়াইতেছে। যুগের পর যুগ কোরআন শেখা, শেখানো, শেখা শেখানোর মধ্যেই থেকে যাচ্ছে, কিন্তু যা আল্লাহ বলেছেন এই হুকুমত আর জমিনে কায়েম হচ্ছে না। সেই জন্য এই পৃথিবীতে আগের তুলনায় অশান্তি কি কমছে না বাড়ছে? চুরি চামারি তো একদমই নেই, কি বলেন, আছে? আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, সেই মসজিদে জুতার নিরাপত্তা নেই। চোরের ভয়ে সেজদার সামনে জুতা রেখে নামাজ পড়া লাগে, কথা বলেন। একটা দামি সম্পদও না, মোবাইলও না, জায়গা জমির দলিলও না, একটা জুতা। জুতার নিরাপত্তা মুসলমানের দেশে মসজিদে নাই, চোরের ভয়ে সেজদার সামনে জুতা রেখে নামাজ পড়া লাগে। লজ্জায় এ জাতির মরে যাওয়া উচিত। এদেশের মেতর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চোরের অভয়ারণ্য। সত্য না অসত্য? আল্লাহর জমিন ততদিন পর্যন্ত চোর মুক্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিন কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক পরিচালিত না হবে। সেই জন্য আমাদেরকে আল্লাহর জমিনে ওয়াজ মাহফিল করার চেয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ব্যাপারে বেশি ভূমিকা রাখতে হবে। 2 বছর মাহফিল না করলে খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু আপনারা দাঁড়ায় যান, শক্ত হন যে আমাদের এই মহল্লায়, সোতালের এই মুসলিম পরিবেশে, মুসলিম কলোনিতে, এই গ্রামে কাউকে বিবাহ উপলক্ষে গান বাদ্য করতে দেওয়া হবে না। যারা গান বাজাবে মুসলমান সেই বিয়েতে যাবে না। শক্ত হন, আগামীকাল থেকে সমাজ পাল্টে যাবে। কাজে আমরা আল্লাহ দিনের জন্য শক্ত হবো ইনশাআল্লাহ। কাজে আমরা যত ওয়াজ করি, যত বয়ান করি, যত আলোচনা করি,
যদি আল্লাহর এই কথাগুলো, কোরআনের এই আইনগুলো যদি জমিনে বাস্তবায়িত না হয়, তাহলে ওয়াজের জায়গায় থাকবে, সমাজ পরিবর্তন হবে না। আপনারা যারা এখানে এসেছেন, বছরে ওয়াজ শোনেন 4টা 5টা, আর মাইকওয়ালা ভাই যারা মাইকের কাজে নিয়োজিত, তারা ওয়াজ শোনে মাসের 30 দিন, বছরের পুরা 3-4 মাস, বসেও বক্তার কাছাকাছি। তারপরও কি সব ভাইরা নামাজি হয়ে গেছে? সবাই পরিবর্তন হয়ে গেছে? তার মানে কি শুধু ওয়াজ দিয়ে সমাজ, মানুষকে পাল্টানো যাবে না। মানুষকে পাল্টানোর জন্য লাগবে আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এই জমিনে যত দিন আছে, যত আইন আছে, মতবাদ আছে, সব ক্ষতির মধ্যে, সব বাতিল। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম সেটি হচ্ছে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, জীবন ব্যবস্থা হিসেবে খাবারের নিয়ম, ব্যবসার নিয়ম, চাকরির নিয়ম, জমির বন্টনের নিয়ম, চোরের শাস্তি, জিনার শাস্তি, ধর্ষকের শাস্তি, জমিনে যত কিছু আছে সব নিয়ম, সব দিন বাতিল। ফালাই ইউকবালা মিন, কোনো দিন আল্লাহর কাছে মনোনীত হবে না। সব ক্ষতির মধ্যে কেবলমাত্র আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান সেটি হচ্ছে ইসলাম। সেটি কি? ইসলাম একটা দিন। বলুন, ইসলাম কি? দিন মানে জীবন ব্যবস্থা। কি রকম জীবন ব্যবস্থা? জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসার, মানুষের যা লাগবে আল্লাহ পাক তার বিস্তারিত নীতিমালা ইসলাম নামক দ্বীনের মধ্যে, জীবন ব্যবস্থার মধ্যে দিয়েছে। পানি পান করবেন কিভাবে, পানির নিয়ম, পানি পান করার নিয়ম ইসলামে আছে না নাই? দাঁড়িয়ে করবেন না বসে করবেন, কয় নিঃশ্বাসে পান করবেন, আইন আছে না নাই? বাথরুমে যাবেন তো কিভাবে বসবেন, কাপড় কতটুকু উঠাবেন, ঢিলাগুলো কিভাবে ব্যবহার করবেন, শিক্ষাগুলো ইসলামে আছে না নাই? বিয়ে করবেন, কাকে করা যাবে কাকে করা যাবে না, কিভাবে করবেন, একান্ত কাজে কিভাবে মিলিত হবেন, পবিত্রতা কিভাবে অর্জন করবেন, মাথার চুল কিভাবে কাটতে হবে, ভুরু কাটা যাবে কি যাবে না, মোষ বড় করা যাবে কি যাবে না, হাত পায়ের নখ বড় রাখা যাবে কি যাবে না, পোশাক কোন কালার পরতে পারবো কোনটা পারবো না। এক কথায় মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসার, মানুষের যা লাগবে সব কিছু আল্লাহ পাক ইসলাম নামক জীবন আদর্শ, ইসলাম নামক জীবন বিধানের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাকের কাছে মনোনীত এই দিন ইসলাম। এই ইসলামই একমাত্র দিন, একমাত্র জীবন বিধান যা মানুষের জিন্দেগির সব বিষয় নিয়ে আলোচনা করেছে। ইসলাম ছাড়া পৃথিবীতে যত দিন আছে, যত ধর্ম আছে, যত সংবিধান আছে, আল্লাহর দিন ইসলামের মতো মানুষের জিন্দেগির সব বিষয়ের আলোচনা, বিস্তারিত নীতিমালা পৃথিবীর কোনো সংবিধানে নাই, কোনো ধর্মে নাই যেটা আছে ইসলামে। কথা বলেন। মানুষের জন্ম থেকে মৃত্যু, মানুষের মুআমিলাত, মুআশিরাত, লেনদেন, বিচার আচার, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জমিনে যা লাগবে আল্লাহ পাক সব নিয়ম কানুন ইসলামের মধ্যে দিয়েছেন, এই দ্বীনের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? যদি পৃথিবীর কোনো রাষ্ট্রকে জিজ্ঞেস করেন, কোনো সংবিধানকে জিজ্ঞেস করেন যে হাতের নখ কাটার কোনো নিয়ম কানুন কি আছে, দেখাইতে পারবে কেউ? কিন্তু কেবলমাত্র ইসলাম, মানুষের জিন্দেগির যা লাগবে সব কিছু আল্লাহ ইসলামে দিয়েছেন। ঠিক কি না? এই ইসলাম হচ্ছে একটা দিন। এই ইসলাম যারা কবুল করবে, ইসলামে যারা আসবে তারাই সফল, আর যারা ইসলাম মানবে না তারা সবাই ক্ষতিগ্রস্ত। সবাই কি? এবার আসুন আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তাম দুনিয়ার সমস্ত নবীরা 5টি বিষয়ে তারা একমত ছিলেন। কয় বিষয়? তার মধ্যে 1 নম্বর বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনে এমন নবী, এমন রাসূল আসেন নাই যে নবী, যে রাসূল যুগে যুগে কালেমার দাওয়াত দেন নাই। কিসের দাওয়াত? আবার জোরে বলেন। সমস্ত নবীরা এই কালেমার দাওয়াত দিয়েছে। মুআজ্জিজ হাজিরিন, প্রত্যেক নবী ছিলেন তার সময়
সর্বশ্রেষ্ঠ মানুষ। জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে নবীদের ঝগড়া হয় নাই, মারামারি হয় নাই, মুখ কালাকালি হয় নাই, কোনোদিন সামান্য ঝগড়াঝাটি কোনো উম্মতের সাথে হয় নাই। কিন্তু যখনই নবীরা এই কালেমার দাওয়াত দিয়েছেন, হাতে গোনা মাত্র কয়েকজন নবী এবং রসুল ছাড়া দুনিয়ার সব নবী এবং রসুল উম্মতের কাছে নির্যাতিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, মার খেয়েছেন শুধু কালেমার জন্য। কিসের জন্য? তাহলে কালেমা কি এমন জিনিস যে যুগে যুগে কোন নবীর সাথে কোন উম্মতের মারামারি হলো না, ঝগড়া হলো না। যখনই জাতির শ্রেষ্ঠ মানুষগুলো এই ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তখনই তাদের উপরে আঘাত এসেছে, রক্তাক্ত হয়েছে। এর কারণ কি আছে কি এর মধ্যে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলি, আমার মনে চায় আপনি আমাকে যদি স্পেশাল একটা জিনিস হাদিয়ে দিতেন। আল্লাহ পাক বলছেন, মুসা আমার কাছে স্পেশাল যদি কিছু চাও তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলো? মুসা সালাম একটু মনটা বেজার করে, আল্লাহ আমি তো আশা করেছিলাম আপনি নতুন কিছু দিবেন। এটা তো ওই পুরাতন কথা যেটা আমার আগে সমস্ত নবী রাসূলগণ এই কালেমার দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক বলেন, মুসা শোনো, তোমার কাছে যদিও এটা পুরাতন কথা, সমস্ত নবীরা এই কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু তুমি কি এর ওয়েট জানো, এর ওজন জানো? আমার 7 আসমান যদি এক পাল্লায় উঠায় দাও, এই কালেমা যদি এক পাল্লায় উঠায় দাও, আমার 7 আসমান জমিনের চাইতে এই কালেমার ওজন অনেক অনেক গুণ বেশি ভারী হবে। এই কালেমার দাম কত বেশি আল্লাহ নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من شهد الله أنه لا إله إلا الله فدخل الجنة। কোন ব্যক্তি মুখে এবং অন্তরে যদি কালেমার স্বীকৃতি দেয়, এই ব্যক্তি কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে যদি হাজারো গুনাহ করে, আল্লাহ পাক এই কালেমার বদৌলতে জীবনে কোনো এক সময় আল্লাহ পাক তাকে জান্নাত দিবেনই দিবেন। আর আরেকজন ব্যক্তি কালেমার স্বীকৃতি দেয় নাই, মানুষের জন্য রাস্তা করছে, মানুষ সেবা করছে, মা বাবার খেদমত করেছে, তার সব বরবাদ শুধু কালেমার স্বীকৃতি না দেওয়ার জন্য। তাহলে কাজে কালেমার গুরুত্ব কম না বেশি? মুআজ্জিজ হাজির আমার দিকে খেয়াল করুন, দুজাহানের সরদার আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক যখন নবী বানালেন, ইসলামের শুরুতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনুষ্ঠানিকভাবে নবীজি কালেমার দাওয়াত দিবেন, সহিহ আল বুখারীর হাদিস কিতাবুল মাগাজিতে এসেছে, আল্লাহ তাআলা ছোট্ট চাচতো ভাই আল্লাহর রাসূল তার ছোট্ট চাচতো ভাই আলী ইবনে আবি তালিবকে বললেন, আলী এই মক্কার মানুষদেরকে বলে দাও, তোমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাদের আলামিন, তোমাদের বিশ্বস্ত যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সাফা মারওয়ার পাদদেশে ডেকেছেন, আল্লাহর ঘরের চত্বরে ডেকেছেন। হাদিস সাক্ষী আমার নবীর ডাকে সাড়া দিয়ে মক্কার আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ সবাই কাবার চত্বরে আসলো। আল্লাহর নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে মাতৃভূমির পরিচিত লোকদেরকে বললেন, আমার মাতৃভূমির লোকেরা, আমি আপনাদের পরিচিত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি যদি বলি এই সাফা মারওয়ার পেছনে এক দুদর্শ বাহিনী আপনাদের সাথে লড়াই করার জন্য অপেক্ষা করছে, মারামারি করার জন্য, যুদ্ধ করার জন্য, বলুন আমার গ্রামের মুরব্বীরা, আমার মায়েরা, চাষিরা, যুবক ভাইয়েরা, বলুন আপনারা আমার কথা বিশ্বাস করবেন কি না? সবাই বলছে হ্যাঁ অবশ্যই করব, আপনি আমাদের আলামিন, আপনি আমাদের বিশ্বস্ত, কোনোদিন মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, কাজে আপনি বললে আমরা বিশ্বাস। এবার আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন, হাবিব এখনই আপনি শুনায়া দেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহু আকবার বলেন। قل নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, নিশ্চয় আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আল্লাহ পাক আমাকে নবী করে, রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কুরআন, কোরআনের মা সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি গোটা আলামিনের প্রতিপালক, গোটা আলামিনের যিনি রব, গোটা আলামিনের প্রতিপালক রব। বলুন তিনি কে? বিজ্ঞানীগণ বলেন যে এই সূর্য আমরা দেখি, এই সূর্যের আয়তন আমাদের এই পৃথিবীর তুলনায় 13 গুণ নয়, 13 শত নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? এই সূর্যের চাইতে হাজার হাজার কোটি গুণ বড় একটা তারকার আছে। প্রথম আসমানের নিচে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি তৈরি করেছেন। একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি গ্রহ আছে। সুবহানাল্লাহ বলেন। এই সব কিছু প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের জমিন থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত দূর, এরকম ভাবে আল্লাহ পাক 7টি আসমান তৈরি করেছে। কতটি আসমান? এরপরে সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহ পাক নূরে 70,000 পর্দা, এক একটি পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব 70,000 বছরের। এরপর আল্লাহ পাকের আরশে আজিম, জমিন থেকে জমিন থেকে আরশে আজিম যত দূর, আল্লাহ পাকের সৃষ্টি জগতের বিশালতা, এই জমিন থেকে সপ্তম জমিনের নিচ পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের দূরত্ব তত দূর। সপ্তম জমিনের নিচ থেকে আরশে আজিম পর্যন্ত এটা পুরোটা হচ্ছে আলামিন। আর আমার আপনার রব হচ্ছে গোটা আলামিনের রব। আর আমাদের রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি রাসূল হচ্ছেন গোটা আলামিনের জন্য রহমত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক শুধু নবী করে, শুধু রাসূল করে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেন নাই। আমার নবীর আগে দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন, সব নবীরা ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? কেউ মিশরের নবী, কেউ কেনানের নবী। একই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের নবী, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কেনানের নবী, বাপ ছেলে একই সময় দুইজনই নবী। মুসা আলাইহিস সালাম যখন নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম তিনিও নবী, একই সময় দুই ভাই নবী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আপনার রাসূল যখন পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, শোনো আমার নবীরা, আমি তোমাদের সকলের পরে একজন শ্রেষ্ঠ আখিরি জামানার পয়গম্বর প্রেরণ করব, যিনি তোমাদেরকে সত্যায়িত করবেন, যিনি তোমাদের ব্যাপারে সত্যায়নকারী হিসেবে তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। শোনো, সেই নবীকে তোমরা যদি কেউ পাও, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাহলে সেই নবীর প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ আমার রাসূলের সময় জমিনে যদি কোনো নবী রাসূল থাকতেন, আর ওই নবী থাকা অবস্থায় যদি আল্লাহ আমাদের পয়গম্বরকে, শেষ নবীকে, রহমাতুল লিল আলামিনকে যদি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করতেন, তাহলে পূর্বের নবী আর নবী থাকতেন না। আমার রাসূল আসার পরে তিনি আমার নবীর উম্মত হয়ে যেতেন। এই যে আমার রাসূলের মর্যাদা আকাশচুম্বী, তুলনাহীন। কথা বলেন ঠিক কি না? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, জীবন যদি দিতে হয় নবীর প্রেমে দিন। ও নবী রহমতওয়ালা, ও নবী তরানিওয়ালা, সবার চেয়ে প্রিয় তাই, সবার চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, জীবন যদি দিতে হয় নবীর প্রেমে দিন। কি নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? দাড়ি কেটে কেটে, নামাজ না পড়ে। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক বলছেন, রাসূল কুল, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে, রাসূল করে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যখন মক্কার বস্তি সব মানুষের সামনে দাঁড়ায় যখন বললেন, আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য নবী করে, রাসূল করে পাঠিয়েছেন, পরিবেশ তখন শান্ত, কোনো মারামারি নাই, ভাঙচুর নাই, প্রতিবাদ নাই, মিছিল নাই, পরিবেশ শান্ত। পরিবেশ কি? কেন শান্ত? আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা ছোটবেলায় থেকে দেখে আসছি, তার চাল চলন, তার পোশাক আশাক, তার ব্যবহার, তার ভাষা, তার চরিত্র,
তার মুআমালাত মুআশারাত বলে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোনো মানুষ নয়, কাজী এমন চরিত্রের মানুষ আল্লাহর পয়গম্বর হতেই পারেন, এটা স্বাভাবিক, এই জন্য কোনো বাদ প্রতিবাদ নেই। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব এখনই উচিত সময় আপনি জানায় দেন, ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী আপনি শোনায় দেন, ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও আমার মাতৃভূমির লোকেরা, অবিশ্ববাসী, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি বিজয়ী হতে চাও, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে দেরি মাঠ গরম। মাঠ কি এতটা গরম যে নবীর আপন চাচা আবুল হক আমার রাসূলকে পাথর নিয়ে নিক্ষেপ করে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। নাউযুবিল্লাহ বলেন। নবীর কি চাচা? আমরা অনেকে বলি আবু জেহেল রাসূলের চাচা, না, আবু জেহেল রাসূলের পাড়া প্রতিবেশী চাচা। আবু জেহেলের নাম হচ্ছে আবুল হাকাম ইবনে হিশাম, ওর বাবার নাম ছিল ইবনে হিশাম। হিশামের ছেলে আবুল হাকাম মানে আবু জেহেল। আর আবু তালিব হচ্ছে আব্দুল মুত্তালিবের ছেলে, আবু লাহাব হচ্ছে আব্দুল মুত্তালিবের ছেলে, মানে আমার রাসূলের আপন রক্তের চাচা। আল্লাহর রাসূল যখন বললেন, মাতৃভূমির লোকেরা তোমরা যদি সফল হতে চাও তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এতটা আঘাত লেগেছে যে নিজের চাচা পাথর নিয়ে রাসূলকে মেরে বলছে, এই মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। নাউযুবিল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার রাসূলের নয় বরং দুই হাত ধ্বংস হোক আবু লাহাবের। মুআজ্জাজ হাজিরিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনোদিন কারো ঝগড়া হলো না, চোখ রাঙানি হলো না, কোনোদিন কথা কাটাকাটি হলো না, সেই মক্কার সবচেয়ে ভালো মানুষটি আজকে মানুষের রক্তশূলে পরিণত হলো, মানুষের শরীর গরম হয়ে গেল, মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাতে লাগলো। এমন পরিবেশটা এত উত্তপ্ত হয়েছে, নিজের রক্তের চাচা পাথর মেরে বলে, মুহাম্মদ তোর দুই হাত ধ্বংস। শুধু কালেমার জন্য। বলুন কিসের জন্য? কারণ কি? এর কারণ হলো, এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার এইটা যে আপনাদেরকে বুঝায়া বুঝায়া নামাজের দিকে আনা যায় না, বুঝায়া বুঝায়া পর্দার দিকে নেওয়া যায় না, বুঝায়া বুঝায়া ইসলামের দিকে নেওয়া যায় না। এর কারণ কি? এর কারণ আমরা সহজে ইসলাম পেয়েছি, তো আমরা যেই জিনিস সহজে মানুষ পায় ওই জিনিসের কদর মানুষ বোঝে না। এক যুবক 2000 টাকার চাদর দিয়ে 300 টাকার জুতা মুস্তিস। একজন কয়, বেটা তোর মাথা ঠিক আছে? তোর জুতার দাম 200 টাকা 300 টাকা, আর যে চাদর নষ্ট করে জুতা মুস্তিছিস এটার দাম 2000 টাকা। কয় জুতা কিনছি আমি আমার নিজের পয়সা দিয়া, আর চাদর আমার বাপ দিছে, এটা আমার বাপের কিনে দেওয়া। তোরা যা বাপ দিছে এই জন্য এটার কদর নাই, আর জুতা যে নিজে কিনছে এই জন্য এটার কদর বেশি। তো মানুষ যেই জিনিস সস্তায় পায় ওই জিনিসের কদর বোঝে না। কথা বলে ঠিক কিনা? আমরা তো ইসলাম পেয়েছি প্রত্যেক সূত্রে, সেদিন ইসলামের দরদ নাই, ইসলামের মায়া নাই, ইসলামের গুরুত্ব আমরা বুঝি না। আমরা ইসলামকে কিরকম মনে করি? খান বংশের জন্ম নিয়ে কেউ ভালো হলেও খান, চোর হলেও কি বংশ কি পাল্টে? চৌধুরী বংশের জন্ম নিয়ে ভালো হলেও চৌধুরী, খারাপ হলেও কি? ইসলামকে আমরা ওই রকম বানিয়ে ফেলেছি, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, এখন নামাজ পড়লেও আমি মুসলমান, না পড়লেও মুসলমান, সুদ খাইলেও মুসলমান, ঘুষ খাইলেও মুসলমান, ভাস্কর্য বানাইলেও মুসলমান। এটা কি মুসলমান? অজু যে করেন, অজু ভাঙার কারণ আছে? অজু ভাঙার যেমন কারণ আছে, ঈমান ভাঙার এরকম শত শত কারণ আছে, কিন্তু আমরা ঈমান ভাঙার কারণ জানি না। ওই যে ঈমান সস্তায় পেয়েছি এই জন্য জানার গুরুত্ব মনে করি না। আজকে আসুন ইসলাম এবং ঈমান সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। শুনতে রাজি আছেন আপনারা? আপনারা তো গল্প শুনতে পছন্দ করেন, হাসতে পছন্দ করেন, আমি আবার এগুলো পারি না। আমি চেষ্টা করি মানুষকে ইসলামমূলক কথা বলার জন্য, যাতে করে মানুষ বোঝে, মানুষ ফিরে আসে। যে আমাকে একটু সময় দিবেন তো দিনের সাথে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজি আমার দিকে খেয়াল করুন। আমাদের যে ধর্ম, এটা একটা দিন। বলুন এটা কি? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? এই যে দিন, এই আমাদের এই দিনের নাম ইসলাম। আমাদের ধর্ম, আমাদের দিনের নাম কি? আচ্ছা বলুন তো, ইসলাম শব্দের অর্থ কি? না, সালাম শব্দের অর্থ শান্তি।
আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। বলুন, ইসলাম শব্দের অর্থ কি? আবারও বলেন। যারা ইসলামে আসে তাদেরকে শরিয়াতের পরিভাষায় বলা হয় মুসলমান। আমরা কি বলুন তো? মুসলমান। এখন আপনাদের এলাকার কোনো হিন্দু, বৌদ্ধ, মুসলিম যদি জিজ্ঞেস করে যে সোতালের মুসলমান, তুমি তো মুসলমান, মুসলমান শব্দের আসলে অর্থটা কি বলেন তো? মুসলমান শব্দের অর্থ কি? আগেরটা ভুল হলেও অনেকে বলতে পারছেন, এখন অনেকে বলতেই পারছি না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। বলুন, মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কিসের প্রতি আত্মসমর্পণ করবেন? দাঁড়ান বলছি। মুআজ্জাজ হাজির, আপনারা ফেরাউনের নাম শুনছেন? নমরুদ, সাদ্দাত, কারুন, এরা কি ছিল? দর্জি, তরকারি ব্যবসায়ী। কি ছিল? যুগে যুগে এই জালিমের গোষ্ঠীগুলো আল্লাহর জমিনে এসে দাম্ভিকতার ক্ষমতার মসনদে বসে নিজেদেরকে এত বড় দাবি করেছে। তারা নিজেকে খোদা দাবি করেছে, ইলাহা দাবি করেছে, ঠিক কি না? কিসের ভিত্তিতে খোদা দাবি করেছে, ইলাহা দাবি করেছে? ফিরাউন চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে। এটা কি ওই যুগের কোনো পাগলও মানবে? ফিরাউনের জন্ম আগে না চাঁদের সৃষ্টি আগে? চাঁদ সৃষ্টির লাখো লাখো বছর পরে তুই বেটা ফিরাউন মার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে ল্যাংটা শিশু বড় হয়ে তরমুজের ব্যবসা করেছিস, কবরস্থানে দারোয়ানগিরি করেছিস, এরপরে আস্তে আস্তে রাজনীতি করে ক্ষমতার মসনদে বসে এখন বেটা তুই ফকিন্নি, তুই যদি কস যে আমি চাঁদ বানিয়েছি, এটা পাগলে মানবে? আরে ফিরাউনের যুগে নয়, আজকের যুগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদেরকে জিজ্ঞেস করেন, ভাই বলো তো চাঁদ কে বানিয়েছে? ও বলবে এটা জয় বাবা লোকনাথ বানায় নাই, রামকৃষ্ণ বানায় নাই, এটা ভগবান বানিয়েছে, ঈশ্বর বানিয়েছে, সৃষ্টিকর্তা বানিয়েছে, বিধাতা বানিয়েছে, ঠিক কি না? তার মানে চাঁদের মালিক, সূর্যের মালিক কোনো মানুষ, এটা হিন্দুও মানে না, খ্রিস্টানও বিশ্বাস করে না, বৌদ্ধ মানে না। ওরাও জানে এগুলো সৃষ্টিকর্তা বানিয়েছে। কথা বলেন। তাহলে ফিরাউন নিজে কি ইলা দাবি করেছে? কোন অর্থে? কোন অর্থে? আল্লাহ পাক বলছেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী কাফিরদেরকে জিজ্ঞেস করেন তো এই চাঁদ সূর্য কে বানিয়েছে? আল্লাহ পাক বলছেন লা ইয়াকুলুনাল্লাহ। এই কাফির গোষ্ঠী ওরাও বলবে এগুলো আল্লাহ পাক বানিয়েছে। কে বানিয়েছেন? তাহলে পৃথিবীর কোন মানুষ চাঁদ বানিয়েছে এটা কেউ বিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে সৃষ্টিকর্তা বানিয়েছে, ঠিক কি না? এবার আমার দিকে খেয়াল করুন, বলুন লা ইলাহা। কোনো উপাস্য নেই, কোনো বিধানদাতা নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আবার বলেন লা ইলাহা। কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। শুধু তাশাহুদের বৈঠকের ক্ষেত্রে নাকি? সেজদাতে, যে সেজদায় কি পড়বো না করব এটা আল্লাহ পাক বলে দিবেন। রুকুতে কি পড়বো না পড়বো এটা আল্লাহর বিষয়। নামাজ কিভাবে পড়বো না পড়বো এটা আল্লাহর ব্যাপার। মসজিদ থেকে বের হওয়ার পরে আমার চুল কাটা আমার ইচ্ছা মতো, আমার পোশাক আমার ইচ্ছা মতো, আমার রাজনীতি আমার ইচ্ছা মতো, আমার বেচা বিক্রি আমার ইচ্ছা মতো নাকি? না, তোমার জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসার, জমিনে যা আছে সব আইন কানুন যিনি দিবেন বলুন তিনি কে? সেই জন্য আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। ইসলাম কবুলের আগ পর্যন্ত কাউকে পিডায়া মেরে ধরে মুসলমান বানানোর টেন্ডারি আল্লাহ পাক কোনো পয়গম্বরকে দেন নাই। জোর করে কাউকে মুসলমান বানানোর দরকার নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে, যে ব্যক্তি ইসলামে আসবে, যে ব্যক্তি নিজেকে আত্মসমর্পণ করবে আল্লাহর দ্বীনের প্রতি, ওই ব্যক্তির মাথার চুল থেকে শুরু করে পা, তার চোখের তার ভুরু কাটা যাবে কি যাবে না, নখের নখগুলো বড় রাখতে পারবে কি পারবে না, কোনটা পড়তে পারবে কোনটা পারবে না, কোনটা খাইতে পারবে কোনটা খাইতে পারবে না, সব কিছুর আইন কানুন যিনি দিবেন বলুন তিনি কে? কাজী আবু জেহেল চিন্তা করছে, হাই মুহাম্মদ বলে কি বাংলাদেশের মুসলমানের মতো রেডিমেড মুসলমান হওয়া যায়, নামাজ লাগে না, বেপরদায় চলা যায়, সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, মন মতো রাজনীতি করা যায়, ব্রিটিশের রেখে যাওয়া গোলামি করা যায়,
এরকম মুসলমান হওয়া যায় যদি আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা যদি বুঝতো, তাহলে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, বাবা শোনো, ও মুহাম্মদ, ঠিক আছে মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, ভাতিজা তুমি তোমার মতো চলো, আমাকে আমাদের মতো চলতে দাও। বলতে পারতো কিনা? কিন্তু তারা বুঝছে আমি যখনই পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমি আমার চুল নিজের ইচ্ছা মতো কাটতে পারবো না, পোশাক নিজের ইচ্ছা মতো পড়তে পারবো না, রাজনীতি নিজের ইচ্ছা মতো করতে পারবো না, জমিনের সব কিছুর আইন তখন তিনি দিবেন। তিনি কে? কাজী বলেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, আল্লাহ পাক বলছেন জমিন যার, শাসন চলবে তার। জমিন কার? শাসন চলবে কার? কোনো অসুবিধা আছে আপনাদের? ভাই আমাদের খেয়াল করেন, এই মাইক এটা আমি বানিয়েছি, যে বানিয়েছে এটার ব্যাপারে আমার ধারণা বেশি না তার ধারণা বেশি? আমাদেরকে বানিয়েছেন কে? যে আমাদের জন্য কোনটি ভালো মন্দ এটা আমাদের চেয়ে বেশি ভালো জানেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে সূরাতুল ৩ এর শুরুতে আল্লাহ পাক চারটি জিনিসের কসম কে আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। সূরা ৩ এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম কে আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, তিন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নবী আপনার মাতৃভূমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কয়টা জিনিস হলো? আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম খেয়ে তার গোলামদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি ফি আহসানি তাকওয়িম, জমিনের সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। কার কথা? এবার বলুন তো, গরু, ছাগল, ভেড়া, বকরি ওদেরকে জামা কাপড় পরালে ভালো লাগে? কিন্তু মানুষকে পরালে ভালো লাগে? ভালো লাগে কি লাগে না? যত দামি জুতা পরাবেন সুন্দর লাগবে, দামি টুপি পরাবেন সুন্দর লাগবে, দামি ঘড়ি পরাবেন সুন্দর লাগবে, দামি চাদর পরাবেন সুন্দর লাগবে। কিন্তু এই জামা কাপড়, জুতা, স্যান্ডেল গরু ছাগলকে পরান ভালো লাগবে না খারাপ লাগবে? কেন? যিনি মানুষ বানিয়েছেন তিনি বলছেন আমি আল্লাহ মানুষ বানিয়েছি সুন্দর করে, এই জন্য মানুষকে সাজাইলে মানুষ সুন্দর লাগে। আল্লাহু আকবার বলেন। কাজে আমাদের ব্যাপারে বেশি ভালো ধারণা কার? কে জানেন আমাদের ব্যাপারে বেশি? আবার আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মানুষকে আমি আল্লাহ পাক দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছেন? এই পৃথিবীতে গরু, ছাগল, ভেড়া, বকরি ওদের সিজাল লাগে না, কিন্তু আমাদের সিজাল লাগে কি লাগে না? পৃথিবীতে মানুষের বাচ্চা আসার পরে যদি আমাদের মা, নানি, খালা, ফুফি, আম্মারা ধরে ধরে যদি মার স্তনে না লাগাই তো দুধ খাইতে পারতাম কি আমরা? কিন্তু এই পৃথিবীর ইঁদুরের ছানা, বিড়ালের ছানা, বাঘের ছানা, গরুর বাচ্চা, যত স্তন্য প্রাণী আছে যারা তার মার দুধ খায়, বলুন ওদেরকে ধরে কি ওদের মার স্তনে লাগাইতে হয়? ওদেরকে মার স্তন চিনাইতে হয় না? আমাদের কি চিনালেও চিনতাম না যদি খালাম মারা না লাগাই দিত, ঠিক কি না? কারণ কি? কারণ যে রব বানিয়েছেন তিনি বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ পাক মানুষকে দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছেন? মুরগির বাচ্চা ডিমের ভিতর থেকে কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণ ভেঙে মুরগির বাচ্চা একা একা বের হয়ে আসে। 1 ঘন্টা লাগে না মুরগির বাচ্চা দাঁড়ায় যায়, 1 ঘন্টা লাগে না গরুর বাছুরটা দৌড়দৌড়ি শুরু করে দেয়। সত্য না অসত্য? এই পৃথিবীতে মানুষের বাচ্চা সার পরে বসার জন্য 6 মাস 7 মাস, দাঁড়ানোর জন্য, হাঁটার জন্য 9 মাস 10 মাস 1 বছরও পার হয়ে যায়। কারণ যে রব বানিয়েছেন ওই রব বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছেন? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজানি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহু আকবার বলেন।
কাজে আমাদের ব্যাপারে বেশি ভালো ধারণা কার? ওই আল্লাহ পাক বলেন মানুষ আমি বানিয়েছি। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আল্লাহ পাক বলছেন মানুষ আমি বানিয়েছি। ওমান আহসানু মিনাল্লাহ, আমি আল্লাহর চেয়ে কে আছে? হুকমান লিকাউমি ইউকিনুন, মানুষের ক্ষেত্রে আইন দেওয়ার ক্ষেত্রে, নিয়ম দেওয়ার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রে ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহর চেয়ে কে আছে শ্রেষ্ঠ হুকুমদাতা, বিধানদাতা? জমিনে আমি আল্লাহর চেয়ে আইনদাতা আর কেউ সুন্দর আছে? মানুষের জন্য ভালো মন্দ কোনটা আমাদের চেয়ে বেশি জানেন কে? বিগত 1 বছর আগে যারা ক্ষমতার মসনদে ছিল, আওয়ামী পন্থী কোটি কোটি আওয়ামী সমর্থকদেরকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা কি, তারা বলবে এর চেয়ে অসাংবিধানিক, এর চেয়ে সেকেলে, এর চেয়ে পরিত্যাজ্য আর কোনো বিষয় হতেই পারে না। ঠিক একই প্রশ্ন বিএনপি পন্থীতে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব কতটুকু, বলে এটা তো ফরজে আইন। কথা বলেন, তাহলে একই বিষয় কোটি কোটি আওয়ামী পন্থীর কাছে তত্ত্বাবধায়ক সরকার একটি অব্যবস্থাপনা, আবার কোটি কোটি বিএনপি পন্থীর কাছে এটা শ্রেষ্ঠ পন্থা। তাহলে একটা বিষয় যদি কোটি কোটি মানুষ ডিভাইডেড হয়, দূরত্বের সৃষ্টি হয়, বিপরীতমুখী অবস্থান হয়, এই মাথা মোটা মানুষ যখন কোনো আইন পাশ করবে নিঃসন্দেহে এটি ভুল হবে, এটি স্বাভাবিক। আমরা যখন সফরে বের হই 10 কিলো 20 কিলো দূরে বিয়ের বাড়ি বেড়াইতে গিয়ে অনেক সময় আমরা দিক ভুলে ফেলি। পশ্চিমকে বলি উত্তর, উত্তরকে বলি পশ্চিম। এমনটা হয় কি হয় না? আরে মানুষ এই সামান্য মাথা দিয়ে তুমি তোমার দিক ভুলে যাও, এই মানুষ যদি আইন প্রণয়ন করে সে আইন ভুল হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহর জমিনে আইন দেওয়ার একমাত্র যথার্থ অধিকার জোরে বলুন কার? কাজী আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহ, জমিনে আইনও চলবে কার? এখন আপনারা বলেন কোনটা আল্লাহর নিয়মে চলছে? কোনো কিছু আছে? কাজী মুআজ্জাজ হাজিরিন আমার দিকে খেয়াল করুন, যে ব্যক্তি বুঝে শুনে ইসলামের কাছে আত্মসমর্পণ করবে, লা ইলাহা, কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই ইল্লাল্লাহকে ছাড়া, যে ব্যক্তি এটা পড়ে ইসলামের কাছে আত্মসমর্পণ করবে, ওই ব্যক্তির চুল কাটার নিয়ম দিবেন কে? ভুরু কাটা যাবে কি যাবে না, আইন দিবেন কে? পোশাক, পুরুষ মানুষ পোশাক কোনটা পরতে পারবেন কোনটা পারবেন না, আইন দিবেন কে? কোনটা খাইতে পারবেন কোনটা খাইতে পারবেন না, আইন দিবেন কে? চোরের শাস্তি কি, জিনার শাস্তি কি, ধর্ষকের শাস্তি কি, এই সবগুলো আইন যিনি দিবেন বলুন তিনি কে? মুখে বলছে মুসলমান, আমি মুসলমান মানে আত্মসমর্পণকারী, কিন্তু আমি যখন মরে যাচ্ছি আমার দাড়িতে ইসলাম নাই, টুপিতে ইসলাম নাই, চুলে ইসলাম নাই, ব্যবসাতে নাই, জমির বন্টনে নাই, রাজনীতিতে নাই, তাহলে এটা কি মুসলমান হলো? তার মানে আমরা ইসলাম বুঝেই নাই। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, মুসলমান হওয়ার আগ পর্যন্ত কোনো কাফিরকে মেরে ধরে ইসলামের দিকে আনা হবে না, কিন্তু মুসলমান পরিচয় দেওয়ার পরে যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে ওই ব্যক্তির সব চলতে হবে কার নিয়মে? আল্লাহর নবীর যুগে একজন সাহাবী নতুন ঈমান এনেছেন, নাম তার আল্লাহ রাসূল নাম রেখেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আগে ছিলেন ইহুদি ধর্মের মধ্যে। বলুন কোন ধর্মে? চিন্তা করলেন আমাদের ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, জীবনে কোনোদিন উটের গোশত খাই নাই, বাবাও খায় নাই, দাদাও খায় নাই। ইসলামের মধ্যে উটের গোশত খাওয়া জায়েজ, ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, মুবাহ, জায়েজ। তাহলে আমি জীবনে কোনো দিন খাই নাই, এখনো খাবো না, তাহলে বংশের যে নিয়ম এটা বজায় থাকবে। নাউযুবিল্লাহ বলেন। এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার শানে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ পাক ধমক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণেরা, আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে,
কাফান পরিপূর্ণভাবে। কিভাবে? মাথার চুল থেকে শুরু করে পাপ, তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু, ঘর পরিবার সমাজ রাষ্ট্র বিচার আচার আইন আদালত সব চলতে হবে। বলুন কার নিয়মে? কাজে তুমি নিজেকে মুসলমান দাবি করবা, আবার বাপদাদার ধর্মের প্রতি অন্য ধর্মের প্রতি একটু মিল তাল করার চেষ্টা থাকবে। না না, এমন মুসলমানের দরকার আল্লাহর নাই। মুমিন, তোমাকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক দুনিয়ার সব মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ওহে যারা আমানু, ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো। কি করার মতো? যে আল্লাহ রাব্বুল আলামিন 21 শতাব্দীর স্বৈরা শাসক, কি গোটা রাষ্ট্র তার দখলে থাকার পরেও যে আল্লাহ পাক স্বল্প সময়ের ব্যবধানে ছোট্ট একটা সিরিফ অফ ট্রান রাজাকারের শব্দ বলায়, একটা শব্দের মার পেছে যে আল্লাহ পাক আমাদের চেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর ব্যক্তিকে জুতা পিটা করে বেইজ্জত করে যিনি পালাইতে বাধ্য করেন, সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কাজে আল্লাহ পাক বলে, ও ইমানদার গুণের আল্লাহ পাক কি ভয় করার মতো করো। আর ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুমিনেরা মুসলমান না হয়ে মরিও না। কাদেরকে বললেন? মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার গোরেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কাদেরকে বললেন? মুমিনদেরকে বলেন। কাদেরকে বললেন? মুসলমান না হয়ে মরিও না মানে কি? আত্মসমর্পণকারী না হয়ে মরিও না। কি না হয়ে মরিও না? কারণ আপনি যেদিন মরছেন সেদিন আপনার মুখে দাড়ি নাই। যেদিন মরছেন ওই দিন পেটের মধ্যে এখনো হারাম খাবার। যেদিন মরছেন সেদিন আপনি বেপরদা। যেদিন মরছেন ওই দিন ফজর জোহর আসর পড়েন নাই। এটা কি আত্মসমর্পণকারী হলো? বউ তোমাকে খুব ভালোবাসি, ডালে লবণ বেশি হলে চুলের মুঠি ধরে পিড়ায়, এটা কি ভালোবাসা? কেজি আল্লাহ পাক বলছেন, কাউকে জোর করে ইসলামে আনতে বাধ্য করা হয় নাই। কিন্তু যারা নিজেকে মুসলমান দাবি করবা, যারা ইসলামে আসবা, তোমাদেরকে পরিপূর্ণ আসতে হবে। শুধু মসজিদে নামাজ পড়ে মনে করবে ব্যবসা আমি আমার মতো করব, নো, এই ইসলাম আল্লাহ পাক দেন নাই। মনে করবা মসজিদে নামাজ পড়ে ব্যবসা নিজের ইচ্ছা মতো করব, রাজনীতি নিজের ইচ্ছা মতো করব, তুমি ইসলাম বোঝোই না, দিন বোঝোই নাই। জমিন আল্লাহর, জমিনের সব চলতে হবে আল্লাহর নিয়মে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে আমি আল্লাহ পাক পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি। বলুন কয়টা? কার কথা? আল্লাহ পাক বলেন দুইটা কারণে আমি আল্লাহ জমিনে নবী এবং রাসূল পাঠিয়েছি। এক নাম্বার বিল হুদা, নবীদের দায়িত্ব হলো জমিনে হিদায়াতের দাওয়াত দিবে। কিসের দাওয়াত? আল্লাহর পরিচয়ের আওয়াজ, আল্লাহর পরিচয় বান্দাদের সামনে তুলে ধরবে, আখিরাতের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, হিদায়াতের দিকে ডাকবে। এটা এক নাম্বার। দুই নাম্বার হলো লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিউযহিরাহু, নবীরা জমিনে বিজয়ী করবে। কি করবে? আল্লাহর পয়গম্বরদের দুই নাম্বার দায়িত্ব হলো জমিনে পয়গম্বররা বিজয়ী করবে। লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, জমিনের সমস্ত দ্বীনের উপরে, নিয়ম কানুনের উপরে, ব্রিটিশের সব আইনের উপরে আল্লাহর দ্বীনকে নবীরা জমিনে কায়েম করবে। আল্লাহর দ্বীনকে কি করবে? শুধুমাত্র কাল্পনিক কোরআন নাজিল করেই নবীদের দায়িত্ব শেষ হয় নাই, কিতাব নাজিল করেই নবীদের দায়িত্ব শেষ হয় নাই। আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে যে কিতাব দিয়েছেন ওই কিতাবের হুকুম তারা জমিনে কায়েম করেছেন। জমিনে কি করেছেন? আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ পাক কোরআন নাজিল করে মুসলমানদের জন্য চুরির শাস্তি দিয়েছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক চুন্নি হোক আল্লাহর আইন হলো হাত কেটে দাও। কি করো? বলো আমরা কি হাত কাটতে পেরেছি?
আজ আল্লাহর জমিনে বাংলাদেশে 90% মুসলমানের দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ, কিন্তু কোরআন মজলুম, কোরআনের আইন জমিনে বাস্তবায়িত হচ্ছে না। কোরআনের সাথে এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? কথা বলেন। বিষয়টা এমন, আমি আমার আব্বাকে বলছি, আব্বা আপনি আমার বাপ, আপনাকে শ্রদ্ধা করি, আপনাকে সম্মান করি, কিন্তু আব্বা এই ঘরে আপনার কোনো কথা চলবে না, আমার আইনই চলবে, আমি যেটা বলবো এটা অনুযায়ী আপনাকে চলতে হবে। বলে এটা কি বাপকে মানা হলো? ঠিক আমরা কোরআনের সাথে ওই বেয়াদবিটাই করছি। কোরআন বলছে সূরের হাত কেটে দাও, আমরা বলছি না এগুলো সেকেলে, এগুলো বর্বর। এই যুগে এসে কোরআন কি এই কোরআন দিয়ে কি হাত কাটলে এই দুনিয়া চলবে? তাহলে কি মুসলমান থাকলাম? কাজী আল্লাহর গোলামে আল্লাহ পাক চোরের শাস্তি দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব শুধু এটা মানুষকে বলেই শেষ করেন নাই, বরং লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই কোরআন ভিত্তিক আল্লাহ রাসূল ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করে চোরের আইন, চোরের হাত আল্লাহর নবী কেটে দিয়েছেন। সত্য না অসত্য? 300 বছরের কোরআন ভিত্তিক সমাজে, 300 বছরের ইতিহাসে আল্লাহর জমিনে মাত্র 6 জন চোরের হাত কাটতে হয়েছে। কয়জন? আজকে আল্লাহর কোরআন ভিত্তিক যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোরআন দিয়ে যদি আমরা চোরের হাত কাটতে পারতাম, এদেশের লাখো লাখো ব্যবসায়ী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের হাত চুরির দায়ে কাটা যাইত। কথা বলেন। যারা জনপ্রতিনিধি এরা যদি চোর হয়, জনগণ চোর হতে বাধ্য। বাপ যদি চোর হয়, চোরের গায়ে চোর হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? মসজিদে টিস্যু পেপার দিবেন, টিস্যু পেপার যদি যাওয়ার কথা 7 দিন, দেখবেন 3 দিন পরে টিস্যু বক্স খালি। সত্য না সত্য? একটা যদি মসজিদে ব্যবহার করে 3টা পকেটে ঢুকায়। মসজিদের বাথরুমে জুতা দিবেন, এই জুতা যদি কেটে না দেন স্যান্ডেল, ওই স্যান্ডেলও গায়েব হয়ে যায়। মসজিদের বাথরুমের বাতিও খুলে লয়ে যায়। কথা বলে। আরে মুসলমানের মসজিদ খোলা থাকবে, তালা থাকবে কেন? লক্ষ লক্ষ টাকার ফ্যান থাকবে, কেউ ধরবে না। এটা তো মসজিদের জিনিস, ঠিক কি না? আর মসজিদ কি? আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা ফাবিলিসানিহি ওয়া ইয়াদিহি, সে ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা আরেক ভাই নিরাপদ নয়। তাহলে যেখানে হিন্দুর জিনিসও পড়ে থাকবে, মুসলমান ধরবে না, ছুবে না, সেখানে মুসলমানের কাছে আল্লাহর ঘর মসজিদের নিরাপত্তা নাই। তাহলে চোরের অবস্থা কি পরিমাণ? এই চুরি কেবলই বন্ধ হতে পারে কোরআন ভিত্তিক হাত কেটে দিলে। কথা বলেন ঠিক কি না? কাটার দরকার আছে না নাই? খালি ওয়াজি করবেন, খালি তাফসির মাহফিলি করবেন, হাত জীবনও কাটবেন না, তাহলে কোরআন মানা হলো? কাজে তাফসির মাহফিল শুধু করলে হবে না, শুনলে হবে না, আল্লাহ কোরআনে যা বলেছেন এটা কায়েম করতে হবে। রাগ করতেছেন আমার কথায়? মুআজ্জাজ হাজিরিন, আমরা তো নামাজের কথা সুর দিয়া দলিল দিয়া বলতে পারি, ফজিলত বর্ণনা করতে পারি, না পড়ার ভয়াবহতা আমরা হাদিসের দলিল দিয়ে বলতে পারি, কিন্তু আপনার ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে আমরা মার দিতে পারবো না। কি বলেন, পারবো কি? আপনার স্ত্রী যদি বেপরদায় চলে আমরা ওয়াজ করতে পারবো, কিন্তু পিটাইতে পারবো না, শাসন করতে পারবেন না। আপনি পারবেন, ঠিক কি না? কাজী এই জমিনের জন্য সবচেয়ে বেশি জরুরত হলো শাসন ব্যবস্থা। আর যদি কোরআনের শাসন থাকতো, নামাজের জন্য যদি পিটানির ব্যবস্থা থাকতো, যারা নামাজ পড়ে না তার 14 গোষ্ঠী মসজিদে গিয়ে নামাজ পড়তো। কাজে কোরআনের শাসনের দরকার আছে না নাই? বিগত বিভিন্ন সময় মাহফিল করতে গিয়ে দেখি পোস্টার করছে আয়োজকরা 4-5 বার। কি ব্যাপার? হুজুর প্রথমেই কোনো অতিথির নাম দেই নেই, শুধু আপনাদের হুজুরদের নাম দিছি, পরে এসে মাহফিল হুমকি দিয়ে গেছে মাহফিল বন্ধ। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ক্ষমতার পালাপতন হোক, দেখুন ক্ষমতায় আসুক, ইসলামপন্থী ছাড়া অন্যরা আসুক, এবছর তো কোনো অতিথির নাম নেই, মাহফিল করতে পারছেন, তারপরে এবছর দেখেন চাপ আসে কিনা আসে। এটা চিন্তা করেন, একটা মসজিদের উদ্যোগে মাহফিল হবে, মাদ্রাসার উদ্যোগে মাহফিল হবে, সেখানে কোনো হোমরা সোমরা সামসিকা সাদাবাস ঘুষখোর লম্পটের নাম দিলে মাহফিল করা যাবে, না হলে করা যাবে না। আমাদের লজ্জায় মরে যাওয়া উচিত। ইসলাম কি বেটা তোমার কাছে এতই ঠকছে
যে তোমার মতো সুদখোর ঘুষখোর নাম দিলে মাহফিল করা যাবে, না হলে করা যাবে না। এটা কি কথা বলেন? কাজেই যতদিন ইসলাম ক্ষমতায় না আসবে, ওই হাজার হাজার হুজুরের সংখ্যা হলেও ইসলামের কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কি না? কাজেই ইসলামকে ক্ষমতায় আনার দরকার আছে না নাই? ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। আজকে আমার দেশে পরকিয়া, জেনা ব্যভিচার তো একবারই নাই, আছে। আল্লাহ পাক চোরের শাস্তি দিয়েছেন হাত কেটে দেওয়া। তাতে যদি 20 কোটি টাকাও চুরি করে, বলুন তো এই চোরের শাস্তি কি? আর কেউ যদি একজন নারীর ইজ্জত হানি করে, সম্ভ্রম নষ্ট করে, ওই জালিমের হাত কাটানা, আঙ্গুল কাটানা, পা কাটানা, আর গলা কেটে হত্যা করতে হবে। শুধু গলা কাটানা, মাটিতে গেড়ে পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে তার চিৎকার, তার গগনভেদী আওয়াজে আকাশ জমিন প্রকম্পিত হবে, মানুষের মধ্যে ভীতু সঞ্চার হবে, মানুষ জেনার কথা চিন্তাও করতে পারবে না। আজ কোরআন ভিত্তিক ব্যভিচারের শাস্তি জমিনে নাই বলে জেনার অভয়ারণ্য দেশটা পরিণত হয়ে গেছে। কথা বলে ঠিক কি? এখন বলুন, আমরা হুজুররা, মসজিদ ইমাম সাহেবরা, আগামীকাল কেউ যদি এই মহল্লায় ব্যভিচার করতে গিয়ে ধরা পড়ে, আমরা কি পারবো মৃত্যুদণ্ড দিতে? হুজুর সহ 14 গোষ্ঠী কমিটির সহ থানার ওসি এসে নিজে ধরে নিয়ে যাবে। কথা বলে, তাহলে আল্লাহর এই কোরআনের আইন মানা দরকার নেই? আছে। কিভাবে বাস্তবায়ন হবে? যখন রাষ্ট্র ইসলামের দখলে আসবে। ইসলামী রাষ্ট্রের কথা বললেই কিছু লোক বলে এই মোল্লাকে রেখায় কোনো কাজ নেই, মাহফিলে এত টাকা পায় তাও পেট ভরে না, এদের লোভ ক্ষমতায় বসাই লাগবে। এরকম মন্তব্য করে কি করে না? বেটা, মোল্লারা খাওয়ার জন্য, টাকা কামানোর জন্য, চাঁদাবাজির জন্য রাজনীতি করে না, মোল্লারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য করে। কথা বলে ঠিক কি না? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে আর কেউ ছিল? আল্লাহ রাসূল বলেছেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সাহাবী আবু বকর। আল্লাহর নবী যদি দিন ক্ষমতায় ছিলেন, জীবিত ছিলেন, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি ছিল আমার রাসূল নিজে। ঠিক কি না? আমরা যখন মসজিদে ইমাম নিয়োগ দিই, টিপে টিপে শর্ত যত রকম দেওয়া যায় সব দিই। বয়স 30 হওয়া লাগবে, 40 লাগবে, কণ্ঠ সুন্দর হওয়া লাগবে, কামেল পাস হওয়া লাগবে, দাওরা হওয়া লাগবে, হাফেজ হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে। শর্তের শেষ নাই। ঠিক কি না? এত শর্ত দেয় বিজ্ঞাপনে, কিন্তু বেতনের মাগার কোনো বেতনের কথা বলে না। আলোচনা সাপেক্ষে, সাতার আলোচনা সাপেক্ষে কি শত শত হুজুররা মসজিদে এসে ইন্টারভিউ দেওয়ার পরে বেছে বেছে টিপে টিপে 3-4 জন নিল। এখন আলোচনা সাপেক্ষ বেতন। বেতন কত? আমরা গরিব মহল্লা, 5000 টাকা দিব হুজুর। কথা বুঝেন? এত শর্ত নিয়ে এত টিপাটিপি করে এখন ইমামের বেতন কত? 5000 7000 টাকা। আচ্ছা, 7000 5000 টাকা ভালো কথা। এই ইমামের পিছনে আমরা এমন ভাবে অবজার্ভ করি, সকাল বিকাল ইমামের পিক আপ টানি। কথা বলে, হুজুর যদি একটু জোরে হাঁটে, কত মানে দাওয়াত যে কয়টা আছে আজকে, হুজুর যদি আস্তে হাঁটে কত খাওয়া যে খাইছে। কথা বলে। আচ্ছা বলেন, হুজুর যদি টুপি ছাড়া বাজারে যায়, সমালোচনা হবে কি হবে না? আপনি নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই, আর হুজুর যদি টুপি ছাড়া বাজারে গেছে, তাহলে ওই ইমাম নামাজই হবে না এখন। আচ্ছা, হুজুর যদি টুপি ছাড়া নামাজ পড়ায়, বলেন তো নামাজের কোনো সমস্যা আছে? টুপি সুন্নাত, এটা লিবাসুত তাকওয়া, লিবাসুস সুন্নাত, নামাজের সুন্নাত না। টুপি নামাজের সাথে খাস না, টুপি পোশাকের সাথে সর্বদা পড়তে হবে। এটা লিবাসের সুন্নাত, নামাজের সুন্নাত না। নামাজের কোন সুন্নাতের মধ্যে টুপির কথা আছে? হুজুর যদি টুপি ছাড়া নামাজ পড়ায়, ওই ইমাম থাকতে পারবে? তাহলে কি থাকবে? থাকতে পারবে? তাহলে হুজুর যদি টুপি ছাড়া নামাজ পড়ায়, তাতে আমরা পিক আপ টেনে সমালোচনা ঝড় তুলে 10 বার হুমকি দিই। আগামী আরেকবার খালি এরকম দেখি কেমনে চাকরি করেন, দেখে নিব। মুয়াজ্জিন সাহেব শুয়ে আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আসরে আজান মনে করুন 4:30টায়, এখন হুজুরের ঘুম ভাঙছে 4:40। ওঠার পরই ভেতরে ভয়, এমনি 10 মিনিট পার হয়ে গেল, দ্রুত হুজুরের আজান দিস। কমিটি খাওয়ার ঘুম না। আরেকদিন এরকম দেখি আপনার, আমরা এরকম করি কি করি না? আচ্ছা বলুন তো, এই যুগে সর্বনিম্ন মূর্খ মানুষ যে ভ্যান চালায়, রিক্সা চালায়,
তার বেতনের দৈনিক কমপক্ষে 500 আছে না নাই? যে সবজি বিক্রি করে, যেই লোকটা চুল কাটে নাপি, তারও দৈনিক 500 ইনকাম আছে না নাই? তাহলে 500 যদি দৈনিক ইনকাম হয় মাসে, দৈনিক, তাহলে মাসে হয় কত সর্বনিম্ন? তাহলে একটা রিক্সাওয়ালা মূর্খ মানুষের বেতন 15,000 মাসে সর্বনিম্ন। আর একজন ইমাম পড়াশোনা করে ইন্টারভিউ দিয়ে এত নগরানি, এত চাপ, এত সহ্য করে ইমামের বেতন দিই 4,000, 5,000। এরকম তামাশা আমাদের আছে না? আরে ভাই, ইমামের চেয়ে বড় ইমাম যিনি, যে ইমামের কাছে লক্ষ লক্ষ মানুষের রাস্তার টাকা থাকবে, বিধবা নারীর লক্ষ লক্ষ নারীর লক্ষ লক্ষ টাকা থাকবে, ব্রিজের টাকা থাকবে, ত্রাণের সম্পদ থাকবে, সেই লোক কি ভালো হওয়া দরকার আছে না নাই? আল্লাহর দৃষ্টিতে জমিনের নেতৃত্বের জায়গা, জমিনের জনপ্রতিনিধি হওয়ার সবচেয়ে বড় হকদার সেই যে ব্যক্তি সবচেয়ে পরহেজগার, সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে নামাজি, সবচেয়ে সত্যবাদী, তারা চালাবে রাষ্ট্র। বলেন ঠিক কি না? সেই জন্য আল্লাহ তাআলার রাসূল যতদিন জীবিত ছিলেন, ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব আল্লাহর রাসূল স্বয়ং নিজে দিয়েছে। আল্লাহ রাসূল ওয়াফাতের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামী খেলাফতের দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। খুব লোভ ছিল এই জন্য নাকি? লোভ করে চালাইছে? জমিন আল্লাহর, জমিন চালাইতে হবে আল্লাহর নিয়মে। ইসলাম শুধু নামাজ আর টুপির মধ্যেই নয়, জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, সব চলতে হবে কার নিয়মে? আল্লাহর নিয়মে। সংসদ কি ব্রিটিশের গোষ্ঠীটা চালাবে, শয়তানের সামসা চালাবে, না কারা চালাবে? কাজী মুআজ্জাজ হাজিরিন, জমিন আল্লাহর, এই জমিনে সব চলতে হবে কার নিয়মে? আজকে আমাদের দেশের বড় সমস্যা হলো, এদেশে ওয়াজ আছে, নসিহত আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু আল্লাহর জমিনে ইসলামী খেলাফত নাই বলে জমিনের মানুষ আজকে ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখায় মসজিদে যায় না। পাইকারি দরে মুসলমানের কাপড় টাকনুন নিচে, পাইকারি দরে গোটা মুসলিম জাহানের নারীরা বেপরদার বাহিরে। কথা বলেন, মূল কারণ পিটানি নাই। যদি আল্লাহর জমিনে শাসন ব্যবস্থা থাকতো, একটা মহিলাও বেপরদার সাথে রাস্তায় বের হওয়ার সাহস করতে পারত না। কাজে ইসলামী শাসনের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাম, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, আমার পক্ষ থেকে শাসকের প্রতি প্রধান দায়িত্ব হলো জমিনে নামাজ কায়েম করবে। বলুন, নামাজ কি করবে? আর যদি ইসলামিক সমাজ হতো, ইসলামিক রাষ্ট্র হতো, নামাজের জন্য বেনামাজিদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া হতো, পিটানি দেওয়া হতো। রাষ্ট্র যদি নামাজের জন্য পিটানি দিত, হোমরা হন, সোমরা হন, ব্যবসায়ী হন, দিন মজুর হন, দিন মানতে, নামাজ পড়তে, মসজিদে যাইতে বাধ্য হতো। ঠিক কি না? যেই বাবার দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে নামাজের জন্য পিটানো, মেয়েকে পর্দার জন্য শাসন করা, ওই বাপ নিজেই হারাম খায়, নিজেই বেনামাজি, এর গলায় রশি লাগাবে কে? এই জন্য রাষ্ট্র যদি ইসলামের দখলে আসে, তাহলে ওই বাপ, ওর দাদা, ওর 14 গোষ্ঠী মসজিদে আসতে বাধ্য হতো। ঠিক কি না? আজকে এই যুগের মানুষ বাকি খেয়ে টাকা দেয় না, আছে না নাই? হাওলাত নিয়ে কর্জে হাসানার টাকা দেয় না, আছে না নাই? মসজিদ মাদ্রাসার কালেকশনে 1 লক্ষ টাকার ওয়াদা করে তাকবীর নেয়, দোয়া নেয়, এরপরে মসজিদ মাদ্রাসার কমিটি 10 বার ঘুরে ঘুরেও ওই ব্যক্তির আর চেহারা পায় না, দেখতে পায় না, আছে না নাই? তাহলে যেই যুগের মানুষ বাকি খেয়ে টাকা দেয় না, হাওলাত নিয়ে টাকা দেয় না, এই যুগের মানুষ যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। প্রতি বছর দেখবেন ঈদ আসলে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, আমাদের ওই অঞ্চলে শ্রমিকরা রাস্তায় আন্দোলন করে বেতনের দাবিতে। বলুন, যেই গার্মেন্টসের মালিক শ্রমিকের বেতন দেয় না, শ্রমিক রাস্তায় এসে আন্দোলন করে বেতনের দাবিতে, এই হারামখোর যে শ্রমিকের বেতনই দেয় না, ওই হারামখোর যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। আপনারা এখানে যারা আছেন, আপনাদের যাকাত 500, 1000, 2000, 5000, 10,000। আর ঢাকায় যারা শিল্পপতি, ব্যবসায়ী,
গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, এদের যাকাত আসে কোটি কোটি টাকা। যেই হারামখোর শ্রমিকের বেতনই দেয় না, ওই হারামখোর যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এরা রাষ্ট্রের ইনকাম ট্যাক্স, রাষ্ট্রের কর, রাজস্ব ঠিক মতোই দেয়, কারণ মানুষের চরিত্র, মানুষ হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। কথা বলেন ঠিক কি না? সেই জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সমস্ত উম্মতের মধ্যে নম্র কোমল ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতের এই শ্রেষ্ঠ মানুষ যখন ইসলামী খেলাফতের দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন কোন মুমিনের যাকাত ফরজ হওয়ার পরে যদি একটা উট বাঁধার জন্য যতটুকু রশি লাগে এতটুকু পরিমাণ যাকাত যদি কোনো মুমিন না দেয়, আমি আবু বকর আল্লাহর জমিনে ওই মুমিনের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি। আল্লাহু আকবার বলে। মুসলমান পরিচয় দিয়ে মৃত্যুর পরে মুসলমানের কবরস্থানে থাকবা, মৃত্যুর পরে জানাজা নিব, নামাজ পড়ব না, যাকাত দিব না, হতে পারে না। জমিন আল্লাহ, এই জমিনে থাকতে হলে আল্লাহর দ্বীন মেনেই থাকতে হবে। কথা বলে ঠিক কি না? আজ আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা নাই বলে কোরআন ভিত্তিক চোরের হাত কাটা হয় না, শাসন ব্যবস্থা নাই বলে পিরালির নামে অসংখ্য ভণ্ডের মাজারে মানুষ পাইকারি দরে শিরক করছে। কথা বলে ঠিক কি না? কাজে এগুলো ততদিন বন্ধ হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিন কোরআন ভিত্তিক শাসিত হবে না। কথা বলে ঠিক কি না? কাজে আল্লাহর দ্বীন মানার দরকার আছে না নাই? বলুন, আপনাদেরকে কেউ জোর করে মুসলমান বানিয়েছে? কিন্তু মুসলমান হওয়ার পরে সব কিছুর আইন দিবেন কে? ওই আল্লাহর আইন মানতে অসুবিধা আছে? কাজেই বুঝে শুনে বলুন লা ইলাহা। কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এটা কি শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়? না, বলেন আমার ঘরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার জমির বন্টনে, আমার বেচা বিক্রিতে, আমার সব কিছুতে আইন যিনি দিবেন তিনি কে? এবার আবার বলেন লা ইলাহা। কোনো আইন দাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। কালেমার অর্থ কি বুঝছেন? আপনাদেরকে কেউ জোর করে মুসলমান বানিয়েছে? তার মানে আপনি যখন মুসলমান পরিচয় দিবেন তখন সব চলতে হবে কার নিয়মে? যদি আপনি আল্লাহর নিয়ম না মানেন তাহলে আপনি ইসলামই বুঝেন নাই। কাজে আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার, সাহাবায়ে কেরামের মতো আল্লাহর দ্বীন মেনে চলার তৌফিক দান করুন। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ তাআলার রাসূল কোরআন ভিত্তিক যে রাষ্ট্র গঠন করেছিলেন, ওই রাষ্ট্রের শাসকরা কত উন্নত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার শাসন আমলে দজলার তীরে যদি কোনো একটা বিড়াল ছানা, ইঁদুর ছানা যদি ক্ষুধার্ত থেকে অনাহারে যদি মারা যায়, এই অনাহারে মরে যাওয়া বিড়ালের জন্য আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি করা লাগবে। নেতৃত্ব নেওয়া, নেতা হওয়া এত সহজ নয়। সারা জীবন নামাজ পড়েন নাই, মৃত্যুর আগে তওবা করেছেন, হুজুরের ওয়াজ শুনে ভালো হওয়ার নিয়ত করেছেন, আল্লাহ পাক সব মাফ করে দিবেন। জনগণের এক পয়সা মেরে খেয়েছেন, হাজারবার তওবা করলে মাফ হবে না। মানুষের জমি আত্মসাৎ করেছেন, লাখবার তওবা করলেও ক্ষমা হবে না, কারণ এটা বান্দার হক। কার হক? কাজী রাজনীতি, নেতৃত্ব এটা টাকা মেরে খাওয়ার সিস্টেম নয়, এটা চাঁদাবাজির বৈধ ভাবে লাইসেন্স নেওয়া টেন্ডারি নয়। রাষ্ট্রের জনপ্রতিনিধি হওয়ার অর্থই হলো আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো। কথা বলেন ঠিক কি না? কাজী মুআজ্জিজ হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে খোঁজ খবর নিচ্ছেন। দেখে এক জায়গায় এক মহিলা অনেকক্ষণ যাবৎ বাহিরে রান্নাঘরে রান্না করছে, আর অনেকক্ষণ যাবৎ বাচ্চারা কান্নাকাটি করেই চলছে। দীর্ঘক্ষণ এই অবস্থা পর্যবেক্ষণ করার পরে খলিফাতুল মুসলিমিন কাছে গিয়ে বলছেন, মা, আমি লক্ষ্য করছি দীর্ঘক্ষণ যাবৎ আপনি বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছেন, ব্যাপার কি, ঘটনা কি? মহিলা বলছে,
আপনাকে তো চিনি না, বাকি আমার ঘরে কয়েকটা অবুঝ বাচ্চা আছে, আমি এক বিধবা নারী, আমার বাচ্চারা খানা খাবে, আমার ঘরে কোনো খাবার নেই, তাই আমি এই মা বিধবা নারী বাচ্চাদেরকে কি বলে কি সান্ত্বনা দিব, তাই পানিতে পাথর ফুটিয়ে ফুটিয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি যে আমার রান্না হতে আরেকটু সময় লাগবে, অপেক্ষা করো। উদ্দেশ্য এই কাল ক্ষেপণ করা, যেন আমার বাচ্চারা কান্না করতে করতে যেন ঘুমিয়ে পড়ে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা আমার ছেলেরা ঘুমাইতে পারছে না, আর আমি কি করব, এই পাথর জাল দিই আর বাচ্চাদেরকে বুঝ দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ফেরত চলে গিয়ে বাইতুল মালের দায়িত্বশীলদেরকে উঠালেন, আস্তার বস্তার মধ্যে তোমরা আটা ভরো, খাদ্য ভরো, খেজুর ভরো। আটার বস্তা বান্ধা হলো, এবার বলা হলো আমার পিঠে তুলে দাও। দার লক্ষ্মীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা থাকতে আপনি কেন নেবেন? আপনি বলুন কোথায় দিয়ে আসতে হবে। মুসলিম সাম্রাজ্যের জনপ্রতিনিধি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা বলি আমার পিঠে উঠিয়ে দাও। আল্লাহর আদালতে আমি ওমরকে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, কারণ খলিফা তো আমি, হিসাবটা আমাকে দেওয়া লাগবে, কাজী আটার বস্তা আমার পিঠে তুলে দাও। মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন, যার নাম শুনলে রোম পারস্যের শাসকগুলো থরথর করে কাঁপতো, এমন পাওয়ারফুল ব্যক্তি হওয়ার পরেও আটার বস্তা নিজের কাঁধে করে নিয়ে ওই গরিব নারীর ঘরে পৌঁছে দিয়ে এসেছে। আল্লাহু আকবার বলে। ওই সুদীপ আজ আসবে, যদি কোরআন ভিত্তিক রাষ্ট্র সমাজ যদি পরিচালিত হয়, কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা চুরি করে ধরা পড়েছে, আল্লাহর নবী রায় দিয়ে দিলেন সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মহিলার হাত কেটে দাও। কি করো? আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম ওই মহিলার ব্যাপারে সুপারিশ করতে চাচ্ছেন, সাহস পাচ্ছেন না। কি পাচ্ছেন না? কারণ ইসলাম হলো আদর্শের ধর্ম, আমার রাসূল হচ্ছেন আদর্শের মতো প্রতীক। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত কারিমা দিয়েছেন। এই আয়াতের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পুরা কোরআনুল কারীমে যত আয়াত দিয়েছেন, সব আয়াতের মধ্যে সবচেয়ে ভারী আয়াত, ওজনওয়ালা আয়াত হলো সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। বলুন কোন সূরা? কয় নাম্বার? পুরা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ওজনওয়ালা সবচেয়ে ভারী আয়াত হলো সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। যে আয়াতের তেলাওয়াত শুনে বেশিরভাগ সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন, সেই আয়াত হলো সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াত আমরা সবাই চিনি। স্থানীয় খুতবাতে খতিব সাহেবরা বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ করছেন, বিল আদল, ন্যায় বিচার করার জন্য। কি করার জন্য? আরে মুমিন, ন্যায় বিচার করতে গিয়ে রায় যদি মুসলমানের বিপক্ষে চলে যায় অসুবিধা নাই, রায় যদি অমুসলিমের পক্ষে চলে যায় অসুবিধা নাই। আল্লাহর ধর্ম দ্বীনের ইসলামের শিক্ষা হলো আদল করতে হবে, ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূল যখন রায় দিতেন, কখনো কখনো রায় মুনাফিকের বিপক্ষে চলে যাইতো, কাফিরের পক্ষে চলে যাইতো, মুসলমানের বিপক্ষে চলে যাইতো। কথা বলেন ঠিক কি না? কাজী সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে চাচ্ছেন সুপারিশ করার জন্য, সাহস পাচ্ছেন না। কি করে আল্লাহর নবীর সামনে এই মহিলার জন্য সুপারিশ করবেন? হাদিস সাক্ষী, আল্লাহ তাআলার রাসূলের পালিত পুত্র যায়েদ ইবনুল হারিসার ঘরে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছিলেন। নবী আমার আদর করে নাতির নাম রেখেছিলেন ওসামা। কি নাম? হাদিস সাক্ষী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর নবীর পালিত পুত্রের ছেলে, আল্লাহর নবীর নাতি হযরত ওসামা দৌড়ে এসে আল্লাহর নবীর কোলে বসলেন। কোথায় বসলেন? আল্লাহর নবীর কোলে বসে নবীর বুকের সাথে বুকটা লাগায় দিয়া ছোট্ট দুইটা হাত দিয়ে ওসামা নবীজির গলা ধরলেন।
মুখটা আলতো করে নবীর কানের কাছে নিয়ে বলছেন, নানা, যে মহিলা চুরি করে ধরা পড়েছে, নানা আপনি কোরআন থেকে রায় দিয়েছেন হাত কেটে দেওয়ার জন্য। কি করার জন্য? কিন্তু ও নানা, যে মহিলা চুরি করে ধরা পড়েছে, মহিলা কুরাইশ বংশের মহিলা, নবীর বংশের মহিলা, কাজী ইয়া রাসূলুল্লাহ কুরাইশ বংশের মহিলার প্রতি রহম করে হাত না কেটে দিয়ে ভিন্ন কোনো শাস্তি দেওয়া যায় কিনা, অন্য কোনো মারধরের ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। কি হয়ে গেল? আমার সাহাবীরা, কুরাইশ বংশ, আমার বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে বলে তোমরা সুপারিশ করো যেন আমি হাত না কেটে দিই। শোনো আমার মুমিন সাহাবীরা, আমার বংশ কুরাইশ বংশের মহিলা নয়, যদি বিনতে মুহাম্মদ, আমি মুহাম্মাদের মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি নবী ইনসাফ কায়েমের লক্ষ্যে, ন্যায় বিচারের লক্ষ্যে, আদাল প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর জমিনে আমার মেয়ে হলেও আমি আমার মেয়ে ফাতেমার হাত আমি নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। আজ এই দেশের নীতি হলো, যারা ক্ষমতাসীন তাদের দলের কর্মীরা হাজার অপরাধ করলে, টেন্ডারবাজি করলে, চাঁদাবাজি করলে, খুন করলেও কোনো ব্যাপার না। 2013 সালে নারায়ণগঞ্জের নূর হোসেন নিজ দলের 7 জন মানুষকে র্যাবের মাধ্যমে গুম করে শীতলক্ষা নদীর মধ্যে বালির বস্তার মধ্যে ভরে নদীতে ফেলে দিয়েছিল। দেখছেন না? আজকে প্রায় 10টা-12টা বছর হয়ে গেল, এই নূর হোসেনের কোনো বিচার হয় নাই, এখনো সে জীবিত আছে। এ হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থাপনা। বছর খানিক আগে বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীরা বিনা কারণে যুগের পর যুগ জেলে বন্দী ছিল, কারো 1 যুগ, কারো 1.5 যুগ। আদালতে ঘুরে ঘুরে জামিন পাওয়া যায় নাই। আর আজকে ক্ষমতার বদলের পরে বেকসুস খালাস, এখন আর জামিন না। কথা বলেন। তাহলে এখন যেটা হচ্ছে হয়তো এটা আইন বহির্ভূত, অথবা আগে যেটা হয়েছে ওটা আইন বহির্ভূত। তার মানে হলো জমিনে যখন ইসলাম থাকবে না, জমিনে যখন ইসলাম থাকবে না, ওই জমিনে আইন বলতে কিছুই থাকবে না। নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়া যায়, আবার ফাঁসির আসামিরে জামাই আদরে ভাত খাওয়ানো যায়। কথা বলেন। আমার বন্ধুরা, জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে চোর মুক্ত সমাজ, জিনা মুক্ত সমাজ, অপরাধ মুক্ত সমাজ কেবলমাত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন কোরআন ভিত্তিক রাষ্ট্র, পরিবার, সমাজ চলবে। কাজে কোরআনের দরকার আছে না নাই? যত ওয়াজ করি না কেন মা বোনদেরকে আমরা পর্দায় রাখতে পারি না, যত ওয়াজ করি না কেন যুবকদেরকে আমরা মসজিদে আনতে পারি না। রাষ্ট্র যদি ইসলামের দখলে আসতো, আর রাষ্ট্র যদি নামাজের ব্যাপারে, পর্দার ব্যাপারে তদারকি করতো, গোটা জাতি একদিনে সোজা হয়ে যাইতো। এই যে কোরআনের রাজের দরকার আছে না নাই? বাংলাদেশে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে স্বাধীনতার পর থেকে পর্যন্ত বলুন, রাষ্ট্রীয় ক্ষমতায় নারীরা বেশি না পুরুষরা বেশি? এই বিগত 17 বছরে ক্ষমতার কেন্দ্রবিন্দু কারা ছিল? সরকার দলীয় প্রধান নারী, বিরোধী দলীয় প্রধান নারী, সংসদের প্রধান নারী। ঠিক কি না? নারী নেতৃত্বের বাংলাদেশে নারীরা যে কোনো ক্ষমতায় অনেক, নারীর স্বজাতিরা মার জাতির অর্ধনগ্ন সিনেমার পোস্টার রাস্তার মোড়ে মোড়ে আছে না নাই? নারীরা ক্ষমতায় অনেক, আর তাদের সময় তার স্বজাতি মার জাতির লুঙ্গ পোস্টার রাস্তার মোড়ে মোড়ে ঝোলে দেখার কেউ নাই। কারণ এরা কেউ মানবতার দরদি নয়, এরা সবাই স্বার্থবাদী। কেবলমাত্র মানবতার দরদি তিনি, যিনি মানুষ বানিয়েছেন। বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সমাজের নিগৃহীত, বঞ্চিত, অভাবী, ক্ষুধা, দরিদ্র যে মানুষগুলো যারা অভাবী, আল্লাহ পাক তাদের বেঁচে থাকার জন্য, তাদের কল্যাণের জন্য আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন। ঠিক কি না?
যাকাত আল্লাহ পাক শুধু ফরজে করেন নাই, ইসলামের খুঁটি বানিয়েছেন। কি বানিয়েছেন? এই যাকাতের টাকা দিয়ে মসজিদের বিল্ডিং করা যায় না, যাকাতের অর্থ দিয়ে মাদ্রাসার ছাদ দেওয়া যায় না। এগুলো গরিবের হক। কার হক? মাদ্রাসা যদি এতিম থাকে ওই এতিম বাচ্চা পাবে, মাদ্রাসা যদি গরিব বাচ্চা থাকে তাহলে বাচ্চা পাবে। কিন্তু স্পেসিফিকলি যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা করা যায় না, যাকাতের টাকা দিয়ে মসজিদ করা যায় না, এটা গরিবের হক। কার হক? আল্লাহ পাক যে যাকাতের টাকা দিয়ে মসজিদও করা যায় না, মাদ্রাসাও করা যায় না, কিন্তু আল্লাহ পাক ইসলামের খুঁটি বানিয়ে দিয়েছেন। কারণ এই দুনিয়ার অভাবী যারা দুরুস্ত, অভাবী, যাদের ঘরে খাবার থাকবে না, এই মানুষগুলো দুঃখ কষ্ট দুনিয়ার কেউ না বুঝলেও যিনি বরদাস্ত করতে পারেন না, চিৎকার করে বলুন তিনি কে? ঈদের দিন কত মানুষের ঘরে কয়েক পদের ফিরনি, কয়েক পদের সীমায় কয়েক পদের বিরিয়ানি গোশত রান্না হয়, অথচ ওই মহল্লার আনাচে কানাচে এমনও গরিব মানুষ আছে যেই মানুষের ঘরে গরুর গোশত দূরে থাক, ব্রয়লার মুরগিও ব্যবস্থা হয় না, এমন গরিব অভাবী পরিবার আছে না নাই? ওই দুরুস্ত ক্ষুধার্ত বিধবা নারীর কষ্ট, এতিম বাচ্চার আর্তনাদ দুনিয়ার কেউ না শুনলেও কেউ না বুঝলেও, বলুন যিনি শোনেন যিনি দেখেন তিনি কে? ওই জন্য আল্লাহ পাক অভাবী গরিবদের জন্য ঈদের দিন আল্লাহ পাক সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন, যেন অভাবী মানুষরাও গরিব মানুষরাও তারা যেন ঈদের দিন হলেও যেন ভালো মন্দ খাইতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, নারী নেতৃত্বের বাংলাদেশে মার জাতির বিবস্ত্র পোস্টার রাস্তার মোড়ে মোড়ে ঘরে নারীবাদীরা দেখে, কিন্তু কারো চোখে পড়ে না, কোনো ভূমিকা নেয় না, কারণ এরা কেউ মানবতার দরদি নয়, এরা দুনিয়ার স্বার্থবাদী। বলুন আমাদের দেশে এখনো পতিতালয় আছে না নাই? টাঙ্গাইলের পতিতালয়, এরপরে রাজবাড়ির দৌলতিয়া পতিতালয়, এগুলো আছে না নাই? আরে মানবতা কোথায়? একজন নারী তার শ্রেষ্ঠ দৌলত, তার চরিত্র, তার ইজ্জত, তার সম্মান, তার যৌবন বিক্রি করে দিচ্ছে খাবারের দায়ে বেঁচে থাকার জন্য। নারীবাদীরা রাজনীতি করে, আর তাদের অধীনে কিছু মায়েরা তাদের রাষ্ট্রে পতিতালয়ে ইজ্জত বিক্রি করে খাবার খায়। এই নারীবাদীদের মরে যাওয়া উচিত লজ্জায়। কথা বলেন। যে দেশ যদি লক্ষ লক্ষ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধার দায়িত্ব যদি রাষ্ট্র নিতে পারে, 10 লক্ষ রোহিঙ্গার দায়িত্ব যদি বাংলাদেশ নিতে পারে, বলুন এই 2, 4, 5, 10 হাজার পতিতালয়ের দায়িত্ব রাষ্ট্র নিতে পারে কি পারে না? আমার দেশের একজন নারী, একজন মা, একজন মেয়ে, একজন বোন জীবন জীবিকার জন্য দেহ ব্যবসা করবে, এটা নারীবাদীরা কিভাবে মেনে নেয়? কথা বলেন। কাজী ক্ষুদ্র কথাই বোঝানোর উদ্দেশ্য হলো, জমিনে যখন ইসলাম কায়েম না হবে, ইসলাম অনুযায়ী সমাজ যখন না চলবে, এই সমাজে জেনা চলবে, ব্যভিচার চলবে, মদ চলবে, ঘুষ চলবে। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক, চাই কি চাই না? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হয়তো একদিনে রাষ্ট্র পাল্টাইতে পারবো না, একদিনে সমাজ পাল্টাইতে পারবো না, কিন্তু বলুন তো আমরা চাইলে একদিনে ঘর পাল্টাইতে পারি কি পারি না? আপনি শক্ত হন, আমার ছেলে মেয়েরা আমার ঘরে কেউ বেনামাজি থাকতে পারবে না, কেউ পারবে না, থাকলে থাকো নাহলে বেরো। নামাজ শুধু পড়া ফরজ না, আল্লাহ নামাজ কায়েম করা ফরজ করেছেন। নামাজ কি করা ফরজ? কায়েম মানে কি? শুধু নিজে পড়া না, আমাদের অধীনে যারা আছে, আমার অধীনে আছে ড্রাইভার, আমার অধীনে আছে কাজের বুয়া, আমার অধীনে আছে ছেলে মেয়ে, আমার অধীনে আছে আমার স্ত্রী, এরা যদি নামাজ না পড়ে আমার গুনাহ হবে। সেজন্য এদেরকে বুঝায়া হোক, খাবার বন্ধ করে হোক, ধমকায়া হোক, পিডায়া হোক, যেভাবে হোক এদেরকে নামাজ নিশ্চিত করা আমার জন্য ফরজ। আজকে আমার ছেলে আমার কাছে আপন, এই আমার ছেলেই আমাকে আখিরাতে আমার গলায় রশি লাগাবে। আমার ছেলে যখন বেনামাজি হওয়ার কারণে যখন তার জন্য জাহান্নাম বরাদ্দ হবে, তখন আমার ছেলে আল্লাহর আদালতে আমার ব্যাপারে নালিশ করে বলবে, আল্লাহ যে বাপ জন্ম দিয়েছিল, আল্লাহ ওই বাপ নামাজ শিখাই নাই, পিড়াই নাই, ধমকাই নাই,
তার শাসনের অভাবে আমি নামাজি হই নাই। আল্লাহ তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওই বাবাকে পাড়ায়া পদধূলিত করে জাহান্নামে যেতে চাই। দুনিয়াতে 5 জন ডাকাত যখন ডাকাতি করতে যায় তখন ওরা খুব ভালো বন্ধু, কিন্তু ডাকাতি করতে গিয়ে 2 জন যদি ধরা পড়ে তখন ওই 2 জন হয়ে যায় বাকিদের শত্রু। কথা বলে ঠিক কি না? কাজে এই দুনিয়াতে যারা আমাদের আপন, আমাদের ছেলে মেয়ে মা বাপ, এরাই হবে আমাদের জন্য পরকালের গলার কাটা। কাজী ভাই, নিজে নামাজ না পড়লে তার এক গুনাহ, বউ নামাজ না পড়লে তার এক গুনাহ, ছেলে না পড়লে তার গুনাহ, এত গুনাহ আপনি মাথায় নিতে পারবেন? কাজে আল্লাহর জন্য শক্ত হবেন তো ইনশাআল্লাহ। থাকলে থাকো, না হলে বের হও, কোনো বেনামাজির জায়গা আমার ঘরে হবে না। পারবেন? আমাদের মুসলিম মিল্লাতের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। কি সন্তান? আল্লাহ পাক সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়স। এই সন্তানের ব্যাপারে আল্লাহ পাক স্বপ্ন দেখিয়েছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেন যে তিনি তার ছেলেকে জবাই করছেন। বুঝতে দেরি রইল না যে এটা কোনো স্বপ্ন না, এটা আল্লাহর ওহী। কারণ নবীদেরকে শয়তান স্বপ্ন দেখাইতে পারে না, নবীরা যা দেখে এটা ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কাজে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে মিনা বাজারে নিয়ে ছেলেকে বলছে, বেটা আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করছি। বাপরে, নবীদের স্বপ্নটা ওহী। কাজে আল্লাহ পাক চাচ্ছেন আমি যেন তোমাকে আল্লাহর জন্য কুরবানি করি। বা ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি বাবা, তোমার অভিব্যক্তি কি? যোগ্য বাবার যোগ্য ছেলে বলছে, আব্বা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ করেছেন সেই নির্দেশ পালন করুন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের বাবার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওই আব্বাই আমাদের নামকরণ করেছেন মুসলমান। আমরা যে মুসলমান, এই নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কে? তো তিনি কেমন মুসলমান ছিলেন? তিনি যে আমাদের নামকরণ করলেন আত্মসমর্পণকারী মুসলমান, তিনি কেমন ছিলেন? যে তিনি আল্লাহর খুশির জন্য আল্লাহ ওহী পাঠায়া বলেন নাই, শুধু স্বপ্নে দেখিয়েছেন। স্বপ্নের বাস্তবায়ন, ছেলেকে মিনা বাজারে নিয়ে বারবার ছেলের গলায় ছুরি চালিয়েছেন। আমাদের আব্বা যদি আল্লাহর খুশির জন্য ছেলের গলায় ছুরি চালাইতে পারে, ও ভাই, আমরা কি আল্লাহর খুশির জন্য ছেলেকে থাপ্পড় দেওয়া লাগলে পারবো না? ছেলের কাপড় টাকনুর নিচে পিটানি দিতে পারবো না? আচ্ছা বলে, আমাদের ছেলে মেয়ে যদি কারেন্টের খাম্বায় ওটা তামাশা করে, চেয়ে চেয়ে দেখবেন না, নামানোর চেষ্টা করবেন? আব্বা নামো নামো, মরবা মরবা, বাবা নামো নামো। যদি না শোনে, তারা যদি ধমকাও দেওয়া লাগে নামানোর জন্য, দিবেন কি না? তাতেও কাজ না হলে লাঠির বাড়ি দিয়ে যদি নামানো লাগে, তাও দিবেন কি না? ওর কল্যাণে না অকল্যাণে? তাহলে ওর কল্যাণে যেমন লাঠিতে পিটায়া হলেও নামানোর চেষ্টা করবেন। ছেলে বেনামাজি, জাহান্নামের দিকে যাচ্ছে, ছেলের কাপড় টাকনুর নিচে, জাহান্নামের দিকে যাচ্ছে। বাপ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে পিটায়া হলেও ওরা আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দ্বীন মেনে চলার তৌফিক দান করুন। আমি আবারও শুরুর কথা বলতে চাই, আসলে আমরা যত ওয়াজ করি এগুলোর কোনো ফায়দা নেই, সব পড়ে থাকে। হ্যাঁ, কিছু ফায়দা হয়, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে, তারা দোয়া পাবে। কিন্তু আমরা জীবিত মানুষদের পরিবর্তনের ক্ষেত্রে ওয়াজ এখনো কাজ হচ্ছে না, কারণ যারা নামাজ পড়ে না, এরা জানে নামাজ পড়া ফরজ, তা পড়ে না। অর্থাৎ ঘুমন্ত ব্যক্তিকে ঘুমাইলে ডাক দিলে সে জাগ্রত হবে। আর কেউ যদি না ঘুমায় অভিনয় করে, তাহলে লাথি দিয়ে উঠাইতে পারবেন? তা আমাদের দেশের মানুষ ওয়াজ শুনতে শুনতে, জানতে জানতে বড় মুফতি সবাই হয়ে গেছে। পর্দা করা তো সুন্নাত নাকি মুস্তাহাব? জোরে বলেন কি? ফতোয়া তো আপনারাই দিচ্ছেন, ওয়াজ তো সবই জানেন, পর্দা আছে না? কি জন্য পিডানি নেই? এই কথাটা যদি রাষ্ট্র বলে, এই পর্দার কথাটা যদি রাষ্ট্র বলে, কেউ কারো বউকে বরকা ছাড়া বাজারে রাস্তাঘাটে চালাইতে পারবে না। যে বেটার বউ পর্দা ছাড়া যাবে, এই বেটারে 3 মাসের জেল আর 600 টাকা জরিমানা সোজা হয়ে যাবে। করোনার সময় মাস্ক পরছেন না আপনারা? পরছেন? মাস্ক পরছেন? মসজিদে, বাজারে, রাস্তাঘাটে মাস্ক পরছেন না? খুব ভালো লাগছে পড়তে নাকি? বিরক্ত লাগছে, দম বন্ধ হয়ে আসে, তারপরে পড়ছেন কেন? বাপরে, কি আর করবো, রাষ্ট্রের হুকুম হলে সব পারি, আল্লাহর হুকুমের জন্য মানতে পারি না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। আসুন
আমরা আবার একটু কালেমা নবায়ন করি, বলুন লা ইলাহা। বুঝে বুঝে বলেন কিন্তু ভাই। এই জন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি বলছিলেন যে বাংলাদেশের সংসদের সামনে আল খেল্লা লাগায়া কোন পীর বাবা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মন্ত্রীরা যাওয়ার সময় বলবে বাবা মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন, আবার ক্ষমতায় আসতে পারি, আরো বেশি চুরি করে টাকা কামাতে পারি। ওই কথাই যদি দরবেশ সাহেব বাংলায় বলে কারো আইন চলবে না, কারো হুকুম চলবে না আল্লাহর হুকুম ছাড়া, দাঁড়াইতে দিবে? কাজী ভাই, আল্লাহ পাক আমাদের সকলকেই ইসলাম বুঝে শুনে আমাদেরকে ইসলামকে নবায়ন করার তৌফিক দান করুন। আবার বলেন লা ইলাহা, কোনো আইন দিতে নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, জীবনের সকল ক্ষেত্রে। এটা মুখে জপবেন আর বাস্তবতা মিলাবেন, পারবেন? আল্লাহ আমাদেরকে কালেমা বুঝে, ইসলাম বুঝে, ইসলামের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমার জাতিকে বুঝ দান করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জি, ডিক্লারেশন করেছেন বলতে যিনি করিয়ে নিয়েছেন, আচ্ছা আচ্ছা, যিনি এই ডেকোরেশন করিয়ে নিয়েছেন উনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ পাক আজকের এই মাহফিলের উসিলায় ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ পাক তাদের সকলকেই উত্তম জাযা দান করুন বলে আমিন। আপনাদেরকে অনুরোধ করি, আমরা তো মানুষ, এক একজন এক এক দল মত করি, যে যেই দল করেন, যা করেন, আল্লাহর হস্তে ইসলামের গুরুত্বপূর্ণ সম্পদ ঈমান যেন আমরা বিক্রি না করি। অনেক ব্যক্তি আছে রাজনীতির স্বার্থে ঈমানকে জবাই করে দেয়। গত 1.5-2 বছর আগে ভাস্কর্যের বিরুদ্ধে বলায় এদেশের লাখো লাখো হাজার হাজার আলেমরা মিম্বারে মসজিদে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সত্য না অসত্য? কই আজকে ভাস্কর্য? বাপের সম্মান বাড়াইতে গিয়ে ভাস্কর্য বানাইছো, এখন বাপের বাড়িটাও নাই। ক্ষমতার মালিক কে? তোমাকে কে বলছে? জনগণের টাকা খরচ করে তোমার বাপের নামে ভাস্কর্য বানাইতে বলছে কেডায়? তোমার বাপের টাকা। তোমার দেশের মানুষ ভাত পায় না, চিকিৎসা পায় না, আর তুমি জনগণের টাকা খরচ করে ফুটানি মারাও বাপের নামে ভাস্কর্য। গেছে কই মূর্তি এখন? সম্মান দেওয়ার মালিক কে? এই বিগত সরকার 2013 সালে 5ই মে লাখো লাখো জনতার উপরে গুলি চালিয়ে হাজার হাজার ছাত্রের রক্ত ঝরিয়েছে, শত শত ছাত্রকে হত্যা করেছে। তারিখটা কত ছিল? 5 তারিখ। কয় তারিখ? জালেমের যেদিন পতন হয়েছে তারিখটা কত ছিল? জালিমের বাপের বাড়ি যেদিন ভাঙছে সেদিন তারিখ কত ছিল? কাজী এটা কোনো নিছক কাকতালীয় বিষয় না, বুঝবানদের জন্য আল্লাহ পাক মাঝে মাঝে কিছু নিদর্শন আল্লাহ পাক তার পক্ষ থেকে দেখান। কাজে আমরা যেন ঈমান বিক্রি না করি। হ্যাঁ, রাজনীতি করবেন করেন, ঈমান বিক্রি করে না। আল্লাহ আমাদেরকে ইসলামের কথাগুলো বুঝে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। দর্শক প্রিয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাদ দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, আল্লাহ আমি গুনাহগার মুসাফির আপনার নেককার বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনীতে আল্লাহ পাক আপনার শাহীন শাহ দরবারে দোকানে হাত তুলেছি। ইয়া আল্লাহ, বিকাল থেকে যাবত পর্যন্ত বহু উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কোরআনুল কারীম বিভিন্ন আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে দিয়ে যতটুকু সওয়াব এনায়েত করেছেন কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে সবটুকুন হাদিয়া রহমাতাল লিল আলামিন প্রিয় নবীজির রওজায়ে তাহারে পৌঁছিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তামাম পৃথিবীর মাটির নিচে
আপনার যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যত নর নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দেন ইয়া আল্লাহ। মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের মায় মুরব্বী পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অনেক মায় মুরব্বী দুনিয়া ছেড়ে কবরে শুয়ে আছে মালিক। জানি না কারো মা কারো বাবা কবর থেকে ডেকে বলছে আমার ছেলে আমার মেয়ে আজকের মাহফিলে আমাদের জন্য একটুখানি দোয়া করিও রব্বুল আলামিন। আমাদের কত মুরব্বীরা আমাদের জন্য ভবিষ্যৎ করতে গিয়ে বাড়ি ঘর করতে গিয়ে জমি জমা করতে গিয়ে ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, যাকাত হয়তো দেয় না। আজকে জমি জমা রেখে মুরব্বীরা এতিমের মতো কবরে শুয়ে আছে। জানি না মুরব্বীদের কবরের হালত কেমন। আয় আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের বরকতে আমাদের ময় মুরব্বীদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দেন। আয় আল্লাহ দুনিয়াতে কবর কত বাবা এমন ছিল ঈদের সময় বাবাদের হাতে তেমন টাকা ছিল না। স্ত্রী স্বামীকে বলেছে স্বামী আমার গত ঈদে বাচ্চারা যে কাপড় কিনে দিয়েছিলেন কাপড়টা এখনো নতুন আছে, আমাদের বাচ্চাদের এবার ঈদের কাপড় লাগবে না, আপনার হাতে টাকা নেই। স্বামী আপনার লুঙ্গি ছেঁড়া, কালকে বাজারে গিয়ে আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে। রব্বুল আলামিন কত বাবারা বাজারে গেছে লুঙ্গি কেনার জন্য, বাজারে গিয়ে নিজের জন্য লুঙ্গি না কিনে সন্তানের জন্য নতুন একটা জামা কিনে নিয়ে হাসতে হাসতে বাড়ি আসছে। স্ত্রী ধমক দিয়ে বলছে কেন পাগলামি করতে গেছে, আপনাকে না বলেছি ওর কাপড় নতুন আছে, আপনার লুঙ্গি ছেঁড়া লুঙ্গি কেন কিনেন নাই? বাবারা মুস্কি হেসে বলেছে রে অমুকের মা রাগ করিও না, আমার কাছে আমার নতুন লুঙ্গির চাইতে সন্তানের মুখের হাসি বেশি আনন্দের। আয় আল্লাহ ওই আদরের আব্বা আম্মা দুনিয়ায় নাই মালিক, আব্বা আম্মাদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আব্বা আম্মা ধমক দিলে দৌড় দিয়ে দাদি রাসূলের নিচে লুকাইতাম, দাদিরা ধমক দিয়ে বলতো খবরদার আমার দাদা ভাইকে তোরা মারবি না, ধমক দিবি না। আয় আল্লাহ ওই আদরের দাদা দাদি যাদের দুনিয়ায় নাই দাদা দাদিদের কবর গুলি জান্নাতের বাগিচা বানায়া দেন। ইয়া আল্লাহ খাসুল খাস আল্লাহ আমরা যারা হাত তুলেছি আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো গুনাহ নাই এমন কোনো পাপ নাই যা আমরা করি নাই। আল্লাহ এই দুনিয়ার কত মানুষের দাদা জীবিত নাতি কবরে চলে গেছে, কত বাবা জীবিত আছে ছেলে মেয়ে কবরে চলে গেছে। আল্লাহ আমাদের যারা নাই আমাদের হায়াত আর কারো কয়দিন বাকি আছে আল্লাহ জানি না কার কাফনের কাফন ফকির হাটে বাজারে এসে ডেকে ডেকে বলছে রে অমুকের ছেলে অমুক আমি তোমার কাপড়ের কাপড় তোমার কবরের সাথী, তোমার জন্য হাত বদল হতে হতে ঢাকা থেকে এখন ফকির হাটে তোমার জন্য অপেক্ষা করছি। আয় আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলো নেকি দ্বারা বদলায়া দেন। ইয়া আল্লাহ এই দুনিয়ার কোন ফকির যখন ভিক্ষা করে এক বাড়িতে ভিক্ষা না পেলে আরেক বাড়ির সামনে যায়, এক মহল্লায় ভিক্ষা না পেলে আরেক মহল্লায় চলে যায়। রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি এই গভীর রজনীতে আমাদেরকে যদি খালি হাতে ফিরায় দেন, তামাম দুনিয়া ঘুরলেও বান্দার গুনাহ মাপের দ্বিতীয় কোনো জায়গা নেই। আদর করিয়া আল্লাহ বানা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বলো তোমার বান্দা যাবে কার কাছে। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো নেকি দ্বারা বদলায়া দেন। আল্লাহর কয়টা দিন পরে রমাদান। আয় আল্লাহ এমনও দেখা যায় শাবান মাসের 30 তারিখ
ইয়া আল্লাহ, সূর্য অস্তমিত হওয়ার একটু আগে অনেকে মারা যায়। আল্লাহ, আমাদের কারো হায়াত যদি 2-1 দিনের মধ্যে যদি ফুরায় যায়, আল্লাহ হায়াতকে বাড়ায়া দিয়া রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে দেন। আল্লাহ, আমাদের দিলের মধ্যে আপনার ভয় ঢুকায়া দেন, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। জিন্দেগীর সকল ক্ষেত্রে আপনার দিন মেনে চলার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, যেই সমস্ত ভাইরা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট করে যারা মাহফিল সাজিয়েছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, তাদের আত্মীয় স্বজনদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে সুতাল এলাকার মাটির নিচে যত মুমিনিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক জানি না কোন কবরস্থান থেকে কোন মাইয়াত ডেকে বলে, আজকের হুজুর আমার জন্য দোয়া করার কেউ নাই, আমাদের জন্য একটুখানি দোয়া করি। ইয়া আল্লাহ, এলাকার সমস্ত কবরবাসীদের কবরগুলি নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ, আমার মা বোনেরা যারা হাত তুলেছে, আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন, মা বোনদের ঘরে শান্তি দান করেন। যে বোনের সন্তান হয় না, আল্লাহ নেককার সন্তান দান করেন। ইয়া আল্লাহ, এলাকার মুরব্বি বাজানদের নেক হায়াত দারাজ করে দেন। যারা অসুস্থ, আল্লাহ সহদে সাহেব সহ আল্লাহ সমস্ত মুরব্বিদের নেক হায়াত তৈয়বা দারাজ করে দেন। আল্লাহ, যুবক ভাইদেরকে ইসলামের খাদেম বানায়া দেন। ইয়া আল্লাহ, প্রবাসী ভাইরা যারা প্রবাসী আছে, আল্লাহ তাদেরকে বিপদ থেকে হেফাজত করেন, সকলের হালাল উপার্জনে বরকত দান করে দেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দেন। ইয়া আল্লাহ, মালিক মেহেরবানি করে এলাকার প্রতি আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ পাক এই দেশকে ইসলামী খেলাফতের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকল ধরনের, সকল শ্রেণীর, সকল মাসলাকির আলেম ওলামাদেরকে আল্লাহ পাক এক হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ পাক এই জমিনকে কোরআনের আইনের জন্য আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, আপনার জমিনে দিন কায়েম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাক তাদের সকলের মর্যাদাকে আপনি বৃদ্ধি করে দেন। আল্লাহ, তামাম দুনিয়ার জালিমের হাত থেকে মজলুমদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, তামাম পৃথিবীর জালিমরা মুস্কি মুস্কি হাসে আর মজলুম ফিলিস্তিনকে ধ্বংসের পায়তারা করে। আল্লাহ পাক, আপনি আপনার গায়বী খাজানা থেকে যেভাবে আপনার ঘর বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন, আল্লাহ পাক মেহেরবানি করে বাইতুল মুকাদ্দাসের ভূমিকে আল্লাহ আপনি ওইভাবে হেফাজত করেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা তাকাব্বাল দুআই বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. একটি বিশেষ ঘোষণা, আগামী শুক্রবার বাদ আসর, আগামী